আমরা গত ক্লাসে কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করছিলাম, তারপরে তো আর বেশি দূর পড়তে পারি নাই। তো আজকে আমরা হচ্ছে লেন্সের রশ্মিচিত্র আঁকবো। উত্তল লেন্সে কোথায় কোথায় বস্তু রাখলে কেমন কেমন জায়গায় বিম্ব হয়, বিম্ব কি ধরনের হয়, বিম্বের আকার কেমন, প্রকৃতি কেমন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি অবতল দর্পণের ক্ষেত্রে একই ব্যাপার, অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব হয়, এগুলো নিয়ে আজকের ক্লাসে মূলত আলোচনা। তো এখন লেন্সের রশ্মিচিত্র আঁকার জন্য কিছু নিয়ম কানুন আছে। আমি যখন লেন্সের রশ্মিচিত্র আঁকবো আমার কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, তাহলে কিন্তু একটা বস্তুর কোথায় বিম্ব হবে সেই বিম্ব ঠিকঠাক ভাবে পাওয়া যাবে। তো সেই নিয়মগুলো একটু লিখে নাও আগে, যে রশ্মিচিত্র আঁকার নিয়ম। রশ্মিচিত্র আঁকার নিয়ম, 1 নম্বর নিয়মটা, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত হলে প্রতিসরণের পর লেন্সে বিপরীত পাশের, মানে যে পাশ থেকে আলোক রশ্মি আপতিত হবে তার বিপরীত পাশের প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে। প্রধান ফোকাস দিয়ে নির্গত হবে। এই কথাটা সত্যি হচ্ছে উত্তল লেন্সের জন্য। এই কথাটা সত্যি উত্তল লেন্সের জন্য, কারণ আমি দেখো ব্র্যাকেটে লিখে দিলাম উত্তল লেন্স। এখন অবতল লেন্সের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? অবতল লেন্সের ক্ষেত্রে আসবে বলে প্রতিসরণের পর ওই একই পাশের, বিপরীত পাশের না। কিন্তু যদি অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর তুমি যদি সেই রশ্মিগুলো দেখো তাহলে ওই একই পাশের ফোকাস দিয়ে আসবে বলে মনে হবে। তাহলে কথাটা আমরা একসাথেই লিখবো, এখানে 1 নম্বরের মধ্যে লিখবো, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত হলে, এই যে আপতিত হলে কমা, আপতিত হলে প্রতিসরণের পর, তারপরে ওই একই পাশের ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে। এটা হচ্ছে অবতল লেন্সের জন্য। অবতল লেন্স মানে প্রকৃতপক্ষে আসছে না, আসতেছে বলে আমার কাছে মনে হবে, আমি যদি তাকাই তাহলে ওইটা দেখতে পাবো। এখন পাশাপাশি তুমি একটু যদি চিত্র এঁকে রাখো তাহলে ব্যাপারগুলো খুব সহজে বোঝা যায়। এটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে তার প্রধান অক্ষ। এখন আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল এসে উত্তল লেন্সে আপতিত হয়, এই যে আপতিত হলো কিভাবে এসে, প্রধান অক্ষের সমান্তরাল। তো এই উত্তল লেন্সের এই পাশে একটা ফোকাস, আবার এই পাশে একটা ফোকাস। তো যদি এই পাশের প্রধান অক্ষের সমান্তরাল এসে আপতিত হয় তাহলে প্রতিসরণের পর বিপরীত পাশের প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এটা হচ্ছে উত্তল লেন্সের জন্য। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এটা হচ্ছে অবতল লেন্স, এটা তার প্রধান অক্ষ। তাহলে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল এভাবে এসে আপতিত হলো। আপতিত হওয়ার পর উত্তল লেন্সের ক্ষেত্রে তো অভিসারী হয়েছে, অবতল লেন্সের ক্ষেত্রে ছড়াই পড়বে, অর্থাৎ অপসারী হবে, এভাবে চলে যাবে। এবার তুমি এই রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করো, বর্ধিত করলে দেখো তোমার মনে হবে এই পয়েন্ট থেকে আসতেছে। এটাই হচ্ছে এই ক্ষেত্রে ফোকাস, মানে দুইটা ফোকাস থাকে, এই পাশে একটা ফোকাস, এই পাশে একটা ফোকাস। তাহলে দেখো আলোক রশ্মি যে পাশ থেকে এসে আপতিত হলো ওই পাশের ফোকাস থেকে আসতেছে বলে মনে হবে। তুমি যদি এইখানে চোখ রাখো, এই যে মনে করো এটা হচ্ছে তোমার চোখ, তাহলে তুমি যদি এইখানে চোখ রেখে দেখো ব্যাপারটা, তাহলে তোমার কাছে মনে হবে এই ফোকাস দিয়ে আলোক রশ্মিটা আসতেছে। কিন্তু প্রকৃতপক্ষে আলোক রশ্মি আপতিত হয়েছে কিভাবে? প্রধান অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রটা অবাস্তব, বোঝাই যাচ্ছে। অবতল লেন্সে অবাস্তব ক্ষেত্র, ফোকাস কেমন? অবাস্তব। এই কারণে ফোকাসটাকে আমরা মাইনাস নিই, উত্তলের ক্ষেত্রে ফোকাসটাকে আমরা প্লাস নিই। তো এটা হচ্ছে প্রথম নিয়ম। এবার 2 নম্বর নিয়মটা হচ্ছে 1 নং এর ভাইস ভার্সা। মানে কি? 1 নং এর উল্টা, 1 নং এর বিপরীত। তাহলে আমি চিত্র আঁকি, তারপরে বাংলা কথাটা বলতেছি। এটা হচ্ছে উত্তল লেন্সটা। আলোক রশ্মি আগে কি হয়েছিল? প্রধান অক্ষের সমান্তরাল এসে আপতিত হয়ে বিপরীত পাশের ফোকাস দিয়ে চলে গেছিল। এবার ফোকাস দিয়ে এসে আপতিত হবে, এই পাশে একটা ফোকাস, এই পাশে একটা ফোকাস। আলোক রশ্মি মনে করো এই ফোকাস বরাবর এসে আপতিত হইল। আপতিত হওয়ার পর প্রতিসরণের পরে প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে, বিপরীত পাশের।
যে পাশ থেকে আপতিত হচ্ছে তার বিপরীত পাশের প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আলোক রশ্মিটা চলে যাবে। অবতল লেন্সের ক্ষেত্রে কি মনে হবে? আসতেছে বলে মনে হবে, প্রকৃতপক্ষে না, আসতেছে বলে মনে হবে। মানে সেই ক্ষেত্রে দেখো এর উল্টাটা, উপরের চিত্রটা দেখো, আলোক রশ্মি এদিকে চলে গেছিল না, এবার তুমি জাস্ট তীর চিহ্নটা ঘুরাই দিবা, এই যে তীর চিহ্নটা এবার এরকম হবে, এই তীর চিহ্নটা এবার এরকম হবে। তাহলে তুমি ফোকাস বরাবর আপতিত করো নাই, ফোকাস বরাবর আপতিত করতেছো বলে মনে হচ্ছে। এদিক থেকে তুমি যদি আলোক রশ্মি পাঠাও, এইভাবে পাঠাও, তাহলে ফোকাস দিয়ে যাচ্ছে না, মানে ফোকাস বরাবর আপতিত হচ্ছে না, মনে হচ্ছে যেন ফোকাস বরাবর আপতিত হবে। তাহলে চিত্রটা হচ্ছে এরকম, দেখো চিত্রটা হবে এরকম, জাস্ট চিহ্নটা মানে এই যে ডিরেকশনটা, তীর চিহ্নের ডিরেকশনটা এবার ঘুরে যাবে। তো এই যে আলোক রশ্মি এই বরাবর এসে আপতিত হইল, এই যে এই বরাবর, মনে করো এই পাশে এটা হচ্ছে ফোকাস, ডট ডট ডট, এইটা হচ্ছে ফোকাস। দেখো আলোক রশ্মি ফোকাস বরাবর এসে আপতিত হইল, কিন্তু যখনই আলোক রশ্মি লেন্সে প্রবেশ করবে, প্রতিসরণের পরে ফোকাসে আর যাবে না, ফোকাস বরাবর আপতিত হয়েছে, ফোকাসে আর যাবে না, এইভাবে চলে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে। তাহলে এটা 1 নং এর উল্টাটা না, ভাইস ভার্সা। তো এই কারণে আমি বলছি যে 1 নং এর ভাইস ভার্সা। তো তোমরা চাইলে ডিটেলস বাসায় গিয়ে লিখতে পারো। তাহলে তখন আমরা বলবো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরাল বিপরীত পাশের প্রধান অক্ষের সমান্তরাল হবে, এটা হচ্ছে উত্তল লেন্সের জন্য। আর অবতল লেন্সের ক্ষেত্রে যদি প্রধান মানে ফোকাস বরাবর আপতিত করা হয়, তাহলে ওই একই পাশে দেখো যে পাশের প্রধান ফোকাস বরাবর আলোক রশ্মি আপতিত হবে, ওই পাশে প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে, এই ঘটনাটা ঘটবে। তাহলে এই দুইটা নিয়ম। 3 নম্বর নিয়মটা হচ্ছে আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে, আলোক কেন্দ্র মানে অপটিক্যাল সেন্টার, আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে, আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে না বেঁকে সোজাসুজি চলে যাবে, সোজাসুজি চলে যাবে। এটা উত্তল লেন্স হোক বা অবতল লেন্স হোক। চিত্র আঁকি, এটা হচ্ছে উত্তল লেন্স, এর অপটিক্যাল সেন্টার আলোক কেন্দ্র, দেখো এই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র। তাহলে প্রধান অক্ষ বরাবর যে রশ্মিটা যাচ্ছে সেটা আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে না, তাহলে এই রশ্মিটা কি বাঁকবে? প্রধান অক্ষ বরাবর যে রশ্মিটা আপতিত হলো সেটা কি বাঁকে? সেটা কিন্তু এই বরাবর চলে যায়, যে বরাবর এসে আপতিত হচ্ছে ওই বরাবরই চলে যাচ্ছে। তাহলে অপটিক্যাল সেন্টার বরাবর আপতিত হলে ওই বরাবর চলে যাবে। এখন যদি অপটিক্যাল সেন্টার বরাবর এইভাবে আপতিত হয়, এই যে এইভাবে এসে আপতিত হলো, তাহলেও এই বরাবর সোজা চলে যাবে, না বেঁকে এই বরাবর সোজা চলে যাবে। এই ক্ষেত্রে আলোক রশ্মি বাঁকে খুব সামান্য, আলোক রশ্মি বাঁকে কিন্তু খুব সামান্য, নগণ্য বাঁকে, এই কারণে ওটাকে আমরা মোটামুটি সোজা ধরে নিই। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে, ঠিক একই রকম ঘটনা অবতল লেন্সের ক্ষেত্রেও ঘটবে। যে অবতল লেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে প্রধান ফোকাস, তাহলে আলোক মানে এটা হচ্ছে প্রধান অক্ষ, সরি এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার, আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর আপতিত হইলো, দেখো অপটিক্যাল সেন্টার দিয়ে চলে যাচ্ছে। তাহলে এটা হইতে পারে, এমনকি এরকমও হইতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। অর্থাৎ আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে না বেঁকে সোজাসুজি চলে যাবে। এই ক্ষেত্রে কি হয়, সামান্য একটু বাঁকে, এই ক্ষেত্রে বাঁকে কিন্তু খুবই সামান্য পরিমাণ, তো এটাকে আর আমরা বাঁকার মতো ধরি না, এভাবে সোজা এঁকে দিই, মানে নগণ্য বাঁকে, নগণ্য। তো এই হচ্ছে 3টা নিয়ম। রশ্মি চিত্র আঁকতে গেলে তুমি যদি এই 3টা নিয়ম মাথায় রাখো, তাহলে তুমি যে কোনো ক্ষেত্রে রশ্মি চিত্র আঁকতে পারবা। এই 3টার মধ্যে হয়তো আমাদের মানে 2টা লাগবে, যে কোনো 2টা লাগবে, হয়তো এইটা বা এইটা, বা এইটা আর ওইটা, এরকম 2টা লাগবে, এইটা আর এইটা, অথবা এইটা আর এইটা, এরকম 2টা লাগবে আর কি। তো এই 2টা ক্ষেত্র আমরা কাজে লাগাই, আমরা দেখবো উত্তল লেন্সের সামনে কোথায় বস্তু রাখলে কোথায় বিম্ব হয়, বিম্বের ধরন কেমন হয়, ঠিক একইভাবে অবতল লেন্সের ক্ষেত্রেও আমরা এই ব্যাপারটা দেখবো। উত্তল লেন্সের রশ্মি চিত্র, উত্তল লেন্সে রশ্মি চিত্র। এখন উত্তল লেন্সের কোথায় কোথায় বস্তু রাখা যায়, দেখো এই চিত্রটা তোমরা আঁকো না, এটা হচ্ছে একটা উত্তল লেন্স, এর এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে দ্বিগুণ ফোকাস। তাহলে আমি বস্তু রাখতে পারি মেরু এবং ফোকাসের মাঝে, তারপরে ফোকাসে, তারপরে এফ ও 2F এর মাঝে, তারপরে 2F এ, তারপরে 2F এর বেশি দূরত্বে, আর একটা হচ্ছে অসীমে। কোথায়? আর একটা অসীমে। তাহলে মোট কয়টা ক্ষেত্র? 6টা। 1 2 3 4 5 6। অসীমে বলে ওটাকে আর আমরা আঁকতে পারতেছি না। তো আমি এই 6টা জায়গায় বস্তু রাখবো, রেখে দেখবো যে বিম্ব কোথায় হয়। বলতো অসীম থেকে একগুচ্ছ আলোক রশ্মি যদি আসে তাহলে তারা কেমন হয়? অসীম থেকে আলো সমান্তরাল হয়। অসীম থেকে যদি আলোক রশ্মি আসে তাহলে তারা কেমন হয়? পরস্পরের সমান্তরাল হয়। তাহলে প্রথম 1 নম্বর হচ্ছে বস্তুর অবস্থান অসীমে, বস্তু অসীমে, এই ক্ষেত্রটা আমরা আগে দেখব। তো এই হচ্ছে একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সে আলোক রশ্মি আসতেছে অসীম থেকে, মনে করো অনেক দূরে
অসীমে গিয়ে একটা তাল গাছ আছে, বেশ বড় একটা তাল গাছ এরকম আছে, এই পাশে এরকম একটা তাল গাছ আছে। এই এখন এই তাল গাছের যে গোড়াটা আর কি, এই যে গোড়াটা, এই গোড়াটা হচ্ছে এই যে প্রধান অক্ষ বরাবরই আছে। তাহলে এই গোড়া থেকে একটা আলোক রশ্মি এই বরাবর সোজা চলে আসলো, দেখো এই আলোক রশ্মিটা না বেঁকে এই বরাবর সোজা চলে যাবে, এটা বাঁকবে? বাঁকবে না। এবার মাথা থেকে আলোক রশ্মি আসলো, এই যে মাথা থেকে, আমি এই যে মাথাটা কোথায় হবে সেটা বের করতে চাই। তো এই মাথা থেকে দুইটা সমান্তরাল আলোক রশ্মি এরকম আসলো। তো দুইটা সমান্তরাল আলোক রশ্মি, এই একটা আলোক রশ্মি এসে এই বিন্দুতে আপতিত হইলো, আর এই একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র বরাবর এসে আপতিত হইলো। দেখো দুইটা সমান্তরাল আলোক রশ্মি, যেটা আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়েছে সেটা তো সোজাই বরাবর চলে যাবে, ওটা তো আর বাঁকবে না। কিন্তু এইটা কি হবে? এটা তো বাঁকবে। এটা বেঁকে কোন বিন্দু দিয়ে যাবে? ফোকাস বিন্দু দিয়ে যাবে? উত্তর হচ্ছে না। এটা কি প্রধান অক্ষের সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল হলে প্রধান ফোকাস দিয়ে যাইতো। দেখো ক্ষেত্রটা কেমন। এটা হচ্ছে একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি আপতিত হইলো, এটা প্রধান অক্ষের সমান্তরাল। তাহলে প্রতিসরণের পর এই যে প্রধান ফোকাসে গিয়ে মিলবে। এখন যদি আমি সমান্তরাল আলোক রশ্মি পাঠাই, কিন্তু তারা প্রধান অক্ষের সমান্তরাল না, সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল না, মনে করো এরকম, এই যে সমান্তরাল আলোক রশ্মি আমি এইভাবে পাঠাইলাম, এই যে একটু বাঁকা ভাবে পাঠাইলাম, তাহলে এরা প্রতিসরণের পর মিলবে, এখানে গিয়ে মিলবে, কিন্তু সেটা ফোকাসে হবে না, হবে হচ্ছে ফোকাস তলে। মানে ফোকাসের হয় উপরে নয়তো ফোকাসের নিচে। মানে ওইখানে তুমি যদি একটা তল রাখো, এরকম মনে করো একটা কাগজের তল রাখো, তাহলে ওই তলে তুমি বিম্ব পাবা, ওই তলে তুমি আলোক রশ্মিগুলোকে মিলাইতে পারবা। যদি এমন হয় আলোক রশ্মিগুলো যদি এই বরাবর আসে, এই দিক দিয়ে আসে, এইভাবে যদি আসে, তাহলে এবার প্রতিসরণের পর কোথায় মিলবে? এবার প্রতিসরণের পর এইখানে গিয়ে মিলবে, নিচের দিকে। তার মানে ফোকাস তলে গিয়ে মিলবে। তাহলে সমান্তরাল আলোক রশ্মি কোথায় মেলে? কোথায় মেলে? ফোকাস তলে। আর যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে তারা কোথায় মেলে? প্রধান ফোকাসে মেলে। বোঝা গেছে? তাহলে এইটা সমান্তরাল না, এইটা আর এটা সমান্তরাল না, তাহলে মিলবে কোথায়? ফোকাস তলে গিয়ে মিলবে। তাহলে একটু আগে দিয়ে যাবে, ধরো এইটা যদি ফোকাস হয়, এইটা যদি ফোকাস হয় তাহলে এইটা আর একটু আগে দিয়ে চলে যাবে, এই যে আগের কোন একটা বিন্দু দিয়ে এরকম চলে যাবে। তাহলে যেহেতু মিলবে ফোকাস তলে, তাহলে এইটা ফোকাস হচ্ছে না, দেখো এখানে গিয়ে মিলছে, তাহলে এইটা হচ্ছে ফোকাস তল। এই যে ফোকাস তলে এই বিম্বটা পাওয়া যাবে। তাহলে বিশাল একটা তাল গাছ এই পাশে ছিল, তার বিম্বটা আমরা পাচ্ছি এই যে এতটুকু, এতটুকু একটা বিম্ব পাচ্ছি, বেশ ছোট একটা বিম্ব পাচ্ছি না? তাহলে বস্তু অনেক বড় ছিল, অসীমে বেশ বড় একটা তাল গাছ ছিল, তার আমি বিম্ব পাচ্ছি। কেমন বিম্ব? খর্বিত বিম্ব। খর্বিত উল্টা বিম্ব না, দেখো তো মাথা নিচে চলে গেছে, পা হচ্ছে উপরে, তাহলে খর্বিত বিম্ব উল্টা বিম্ব। বলো বাস্তব না অবাস্তব? বাস্তব, এটা বাস্তব। দেখো প্রকৃতপক্ষে মিলছে, আর বস্তু যে পাশে বিম্ব তার উল্টা পাশে, তাহলে কি হয়? বাস্তব। তাহলে সেই কথাগুলো আমরা লিখবো যে বিম্বের তিনটা জিনিস, অবস্থান, অবস্থান কোথায়? ফোকাস তলে, ফোকাস তলে। 2 নম্বরটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কেমন? বাস্তব। ও বাস্তবের সাথে আঠা দিয়ে উল্টা লাগানো থাকে, বুঝছো? বাস্তব হলে সেটা উল্টো হয়, তাহলে বাস্তব ও উল্টো। আর আকৃতি কেমন? আকৃতি হচ্ছে অত্যন্ত খর্বিত, শুধু খর্বিত না, অত্যন্ত খর্বিত, অনেক বেশি খর্বিত। তাহলে এটা গেল হচ্ছে প্রথমটা। এবার আসো 2 নম্বরটা। বস্তুকে আমি একটু 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 করে আগায় নিয়ে আসতেছি। তাহলে বস্তুকে এবার আগায় নিয়ে আসে আমি কোথায় রাখবো? এই যে এখানে ছিল এফ আর এটা ছিল 2f, তাহলে অসীমে ছিল, এবার 2f এর বাইরে। তাহলে এবার বস্তু হবে, বস্তু 2f এর বাইরে, ঠিক আছে? বস্তু 2f এর বাইরে থাকবে। তাহলে এটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্সের এটা হচ্ছে প্রধান অক্ষ, এইটা হচ্ছে f, এইটা হচ্ছে 2f, এইটা হচ্ছে f, এইটা হচ্ছে 2f। এবার দেখো আমি এবার 2f এর বাইরে রাখলাম, এই যে 2f এর বাইরে এখানে রাখলাম। তাহলে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আসলো, সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। আর একটা আলোক রশ্মি কি বরাবর যাবে? এই যে একটা তো পা দিয়ে যাচ্ছে, দেখো আমি প্রধান অক্ষের উপর রাখছি, তাহলে পা দিয়ে, এই যে বস্তুর পা হচ্ছে এইটা, বস্তুর পা হচ্ছে এইটা, আর মাথা হচ্ছে এইটা, তাহলে পা দিয়ে একটা আলোক রশ্মি এই বরাবর চলে গেছে, তাহলে পাটা থাকবে সবসময় প্রধান অক্ষে, প্রধান অক্ষে পাটা থাকবে, যেখানেই হোক না কেন বিম্ব, এই পাশে যেখানেই হোক না কেন বিম্ব, পা থাকবে কোথায়? প্রধান অক্ষে। এবার মাথা থেকে 2টা আলোক রশ্মি নাও, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, সেটা কিন্তু এই যে প্রধান ফোকাস দিয়ে চলে গেছে। আর একটা আলোক রশ্মি কোন বরাবর নিব? আলোক কেন্দ্র বরাবর নিব। এই যে আলোক কেন্দ্র বরাবর আর একটা রশ্মি নিয়ে গেলাম। দেখো 2টা রশ্মি এইখানে মিললো না, এই যে এইখানে মিললো, কোথায় মিললো? f এবং 2f এর মাঝে গিয়ে মিললো। বস্তুটা এত বড় ছিল, বিম্বটা কেমন হয়েছে? ছোট। তাহলে 3টা জিনিস লিখতে হবে। অবস্থান, বলো অবস্থান কি?
অবস্থান হচ্ছে এফ ও 2f এর মাঝে। প্রকৃতি বাস্তব ও উল্টা, বাস্তব ও উল্টা, এগুলো তোমাদের 9 10-এ করে আসা। আর আকৃতি কি? খর্বিত, খর্বিত। এবার দেখো এইখানে রশ্মিচিত্র আঁকার জন্য আমি তো এই দুইটা ব্যবহার করছি। তোমার যদি মনে হইতো যে ভাই আমি এইখান থেকে আরেকটা আলোক রশ্মি নিব, আরেকটা আলোক রশ্মি কিভাবে নিতে পারো বলো তো? মাথা থেকে আরেকটা আলোক রশ্মি নিবা, একটা প্রধান অক্ষের সমান্তরাল, একটা আলোক কেন্দ্র দিয়ে নিছো, আরেকটা প্রধান ফোকাস দিয়ে, যে প্রধান ফোকাস দিয়ে যাবে এই বরাবর যাবে, এই যে এই বরাবর আলোক রশ্মিটা গেল, গিয়ে সেটা প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে না? এইভাবে প্রধান অক্ষের সমান্তরাল চলে যাবে না? দেখো তো কোথায় মিলতেছে? ওই পয়েন্টে মিলতেছে। তো তোমার আর এইটা আঁকা লাগবে না, এই যে নীল কালি দিয়ে আমি যেটা আঁকছি তোমার আর ওইটা আঁকা লাগবে না, চিত্র বেশি ঘিজিমিজি হয়ে যাবে। তো তুমি চিত্র পরিষ্কার করে আঁকো, অ্যাটলিস্ট দুইটা রশ্মি চিত্র আঁকলেই তো বিম্ব পাওয়া যায়। তাহলে আমরা দুইটা আঁকি, দুইটার বেশি আঁকার আমাদের দরকার নেই। এই বুঝতে পারছো? আচ্ছা, এবার আমি কোথায় রাখবো বস্তুকে বলো? 3 নম্বরটা। এবার হচ্ছে বস্তু 2f এ চলে আসবে, বস্তু 2f দূরে। একটা মজার ব্যাপার লক্ষ্য করছো? বস্তুকে যতই তুমি আগাচ্ছ, বস্তুকে যতই তুমি সামনের দিকে আগাচ্ছ, বিম্ব, একটু থামো, বিম্ব বিম্ব ততই আস্তে আস্তে পিছন সাইড থেকে দূরে সরতেছে। এখানে ছিল ফোকাস তলে, এই যে এটা ছিল হচ্ছে ফোকাসে এফ, তারপরে ফোকাস থেকে সরে গেছে, তাহলে ফোকাস থেকে সরে গেলে এফ আর 2f এর মাঝে চলে আসছে। এবার তুমি যদি বস্তুটাকে 2f এ নিয়ে আসো, বিম্বটা কোথায় হবে বলো তো? 2f এই হবে। দেখো হয় কিনা। তাহলে বস্তু 2f দূরে, উত্তল লেন্স, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা f, এটা 2f। এই যে 2f এ আমি বস্তুটাকে রাখলাম। তোমরা এই পাশে f 2f আগে দিও না, ধরো তোমরা আঁকো তারপরে দাও, ঠিক আছে? মানে যেখানে মিলবে সেখানে 2f করে দিবা। তো দেখো আমি আঁকতেছি, প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান ফোকাস দিয়ে চলে গেল, আর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে, এই যে আলোক কেন্দ্র দিয়ে চলে গেল, আর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে চলে গেল। এই দেখো কোথায় মিলছে? এই যে 2f এ মিলছে, মিলাইছি 2f এ, ঠিক আছে? তাহলে এটা f আর এটা 2f। তুমি যদি স্কেল ধরে আঁকো একেবারে পারফেক্ট জিনিস পাবা, ঠিক আছে? এই পাশে f যতটুকু নিবা, ওই পাশে f ততটুকু নিবা, এই পাশে 2f এর দ্বিগুণ দূরে নিবা, এই পাশে 2f, এই যে f এর দ্বিগুণ দূরে নিবা, দেখবা একেবারে পারফেক্ট চিত্র আসবে। তাহলে দেখো লক্ষ্যবস্তু যতটুকু, এবার বিম্বটাও ততটুকু। তাহলে অবস্থান, প্রথম কথা হচ্ছে অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে বিপরীত পাশে 2f দূরে। প্রকৃতি বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো। আকৃতি লক্ষ্যবস্তুর সমান, লক্ষ্যবস্তুর সমান। শেষ। 4 নম্বর কোথায় রাখবো বলো এবার? f ও 2f এর মাঝে। এবার f ও 2f এর মাঝে থাকবে। উত্তল লেন্স, প্রধান অক্ষ, এটা f, এটা 2f, এই পাশে এটা f, এটা 2f। f ও 2f এর মাঝে বস্তুটাকে রাখলাম, একটা আলোক রশ্মি এই বরাবর গেল, প্রধান ফোকাস দিয়ে চলে গেল, আর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে এই বরাবর চলে গেল। দেখো এইখানে মিলছে, তাহলে 2f এর বাইরে। তাহলে অবস্থান 2f এর বাইরে, 2f এর বাইরে। প্রকৃতি বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো। আকৃতি বিবর্ধিত, এবার বিবর্ধিত। তাহলে মজার ব্যাপার হচ্ছে উত্তল লেন্সে আমরা বিবর্ধিত বিম্ব পাই, খর্বিত বিম্ব পাই। আগে কি ছিল? খর্বিত, এই যে হঠাৎ করে কি হয়ে গেল? বিবর্ধিত হয়ে গেল। দেখো বিম্ব সরতেছে না, আস্তে আস্তে এই পাশে সরতেছে। 2f এ ছিল, এবার 2f এর বাইরে চলে গেছে। তো দেখো 2f এর বাইরে চলে গেলে তো নিচের দিকে চলে আসবে, আরো নিচের দিকে দুইটা রশ্মি এসে মিলবে, তাহলে তো বিম্ব বিবর্ধিত হবে, এটা তো এমনিই বোঝা যায়। এগুলো অনেকে কষ্ট করে মুখস্থ করে, ঠিক আছে? এগুলো মুখস্থ করার জিনিস না, এগুলা তুমি একবার রশ্মিচিত্র আঁকবা আর এই জিনিসগুলা বুঝবা যে আস্তে আস্তে বস্তুকে কাছে আনতেছি, তাহলে বিম্ব দূরে সরতেছে, আর বিম্ব যদি দূরে সরে তাহলে আস্তে আস্তে বিম্ব বড় হচ্ছে। তাহলে এই ব্যাপারগুলো এমনিই বোঝা যায়, বিবর্ধিত হবে নাকি খর্বিত হবে, তারপরে বিম্বের অবস্থান কোথায় হবে, এগুলো এমনিই বোঝা যায়, মুখস্থ করা লাগে না কষ্ট করে, ঠিক আছে? কষ্ট করে মুখস্থ করবা আবার ভুলে যাবা। অনেকে কি করে, এগুলা
মানে যেহেতু এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, আবার এমনি বোর্ড পরীক্ষায় তো আসে। তো এই কারণে অনেকে শর্টকাট দিয়েও আবার মুখস্থ করে। এই শর্টকাট মনে রাখার জন্য আবার শর্টকাট লাগে, ঠিক আছে? মানে দেখবা অনেক সময় শর্টকাট মনে রাখতে গিয়েও শর্টকাট লাগতেছে, শর্টকাটের দরকার নেই। মানে এগুলো লজিক্যালি ঘটতেছে, তুমি লজিক দিয়ে চিন্তা করবা তাহলে মাথায় থাকবে, বেশিক্ষণ মাথায় থাকবে। 5 নম্বর বলো এবার কোথায় রাখবো? বস্তু এবার ফোকাসে, বস্তু ফোকাসে। আর তারপর আমি সবগুলো আঁকি, এই সবগুলোর মধ্যে কি সম্পর্ক সেটা আমি বলে দিব। এটা হচ্ছে উত্তল লেন্স, প্রধান অক্ষ, এবার ফোকাসে। এইটা হচ্ছে ফোকাস, বস্তুটাকে এখানে রাখলাম। একটা আলোক রশ্মি এই বরাবর আসলো, সেটা এই পাশের ফোকাস দিয়ে চলে যাবে, আর একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে। দেখো তো এই দুইটা রশ্মি এবার ভালো করে খেয়াল করো, এই পাশের ফোকাস দিয়ে চলে গেছে। এই যে দুইটা রশ্মি, এই দুইটা রশ্মি এবার পরস্পরের সমান্তরাল না? দুইটা সমান্তরাল রশ্মি থিওরিটিক্যালি যদি বলি কোথায় গিয়ে মিলবে? অসীমে। এইদিকে অসীমে গিয়ে মিলবে। এখন কথা হচ্ছে শুধুমাত্র এইদিকে কেন অসীমে মিলবে? অসীমে তো এই দিকেও মিলতে পারে, পারে না? এইদিকেও তো মিলতে পারে। দুইটা প্যারালাল রে সামনের দিকে পজিটিভ অসীমেও মিলতে পারে, নেগেটিভ অসীমেও মিলতে পারে, সামনের দিকে পিছনের দিকে দুই পাশে তো মিলতে পারে, তাই না? তোমরা দেখবা 9, 10 যখন পড়ছো তখন এই ক্ষেত্রে লেখা থাকে বিম্বের প্রকৃতি বাস্তব ও সোজা, বা বাস্তব ও উল্টো, অবাস্তব ও সোজা, দুই ধরনেরই হয়। এটা লেখা থাকে কেন? যদি এই পাশে গিয়ে মিলে, ধরো এই পাশে অসীমে গিয়ে মিললো, তাহলে কি হবে? বাস্তব ও উল্টো প্রকৃতপক্ষে মিলবে। আর যদি এই পাশে দেখা যায় তাহলে অবাস্তব ও সোজা। আর অবাস্তব বোঝার উপায় হচ্ছে বস্তু যে পাশে বিম্ব ওই পাশে। তাহলে এগুলো আঁকবা না, কারণ অসীমে তো কোথায় মিলবে? অসীমে। তাহলে অবস্থান হবে, অবস্থান হবে অসীমে। আকৃতি হবে অনেক বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। আর প্রকৃতি হবে দুইটা, বাস্তব ও উল্টো, বাস্তবের সাথে উল্টা লাগানো আর অবাস্তবের সাথে সোজা লাগানো, অবাস্তব ও সোজা। এই রশ্মি চিত্রগুলো মাথায় রাখতে হবে আমাদের। এবার 6 নম্বর লাস্ট, ফোকাস এবং মেরুর মাঝে। ফোকাস ও মেরুর মাঝে দেখি তো এই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে। এটা হচ্ছে উত্তল লেন্স, প্রধান অক্ষ, ফোকাস এই পাশের ফোকাস। এটা এই ফোকাস এবং মেরুর মাঝে আমি বস্তুটাকে রাখলাম। দেখো এবার একটু তাকাও, আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল গেল, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে এই, আর একটা অপটিক্যাল সেন্টার দিয়ে চলে যাবে। এই দুইটা রশ্মি মিলাও এবার এদিকে, তোমাকে আমি বললাম মিলাও। এই দুইটা রশ্মি এইদিকে মিলবে কখনো? মিলবে না। তাহলে এবার এইটাকে পিছন দিকে, এইটাকে পিছন দিকে বর্ধিত করো, দেখো এইখানে গিয়ে মিলবে। এই যে বিবর্ধিত বিম্ব না? এই যে বস্তুর পিছনে বিবর্ধিত সোজা অবাস্তব বিম্ব। তাহলে প্রথমে বলো অবস্থান। অবস্থান, অবস্থান বলতে হবে বস্তু যে পাশে ওই পাশে, বস্তু যে পাশে ওই পাশে, 2f এর বাইরে না, বস্তুর বাইরে। বস্তু যে পাশে ওই পাশে, বস্তুর পিছনে, ঠিক আছে? এটা সব যে কোনো জায়গায় হতে পারে, এটা ফোকাসেও হতে পারে, ঠিক আছে? এই যে বিম্বটা, এই বিম্বটা ফোকাসেও হতে পারে, 2f এর বাইরে হতে পারে, f ও 2f এর মাঝে, যে কোনো জায়গায় হতে পারে। তুমি বলবা যে বস্তুর পিছনে, বস্তু যে পাশে ওই পাশে, বস্তুর পিছনে। আর আকৃতি বিবর্ধিত, আকৃতি বিবর্ধিত, আর প্রকৃতি অবাস্তব সোজা, অবাস্তব সোজা। অত্যন্ত বিবর্ধিত না, এটা সামান্য বিবর্ধিত আর কি। সামান্য মানে অনেক বিবর্ধিত, ঠিক আছে? অত্যন্ত এই ক্ষেত্রে অসীম, তো অত্যন্ত বিবর্ধিত। তো এই হচ্ছে উত্তল লেন্সের 6টা রশ্মি চিত্র। এবার দেখো তো উত্তল লেন্সে বাস্তব বিম্ব হয়? বলো, উত্তর দাও। হয়, বাস্তব বিম্ব হয়? হয়। অবাস্তব বিম্ব হয়? হয়। বিবর্ধিত বিম্ব হয়? খর্বিত বিম্ব হয়? সবই হয়। উত্তল লেন্সে একটা ক্ষেত্রে শুধুমাত্র অবাস্তব বিম্ব হয়, একটা ক্ষেত্রে। 5 নম্বরটা তো থিওরিটিক্যালি কারেক্ট, অসীমে লক্ষ্য বস্তু থিওরিটিক্যালি কারেক্ট। 6 নম্বরটা ছিল অবাস্তব। উত্তল লেন্সের ক্ষেত্রে খেয়াল করো, দেখো বিবর্ধিত, বিবর্ধিত, অবাস্তব বিম্ব। তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব বিম্ব হয়, অবাস্তব বিম্ব হয়। একটা কথা ভালো করে খেয়াল করো, উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব বিম্ব খর্বিত হয়, উত্তল লেন্সের ক্ষেত্রে বাস্তব বিম্ব লক্ষ্যবস্তুর সমান হয়, বাস্তব বিম্ব বিবর্ধিতও হয়। কিন্তু অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব সর্বদাই
বিবর্ধিত হয়, অবাস্তব বিম্ব কখনো খর্বিত হয় না উত্তল লেন্সের ক্ষেত্রে। মাথায় রাখবে এই কথাগুলো, ম্যাথ করতে গিয়ে কাজে লাগবে। তো এখন এই উত্তল লেন্সে এই 6টা রশ্মি চিত্র তুমি কিভাবে মাথায় রাখতে পারো। দেখো আমি বস্তুকে এই পাশে নিয়ে আসো। দেখো বস্তুকে আমি আস্তে 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 সামনের দিকে আগাইছি, বিম্বটা আস্তে 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 পিছন দিকে সরছে। কেন পিছন দিকে সরছে এক লাইনে ব্যাখ্যা করা যায়। বস্তুটাকে আমি যদি সামনে আগায় নিয়ে যাই, তোমরা এবার চিত্রগুলো নষ্ট করবে না, বস্তুটাকে আমি যদি সামনের দিকে আগায় নিয়ে যাই, দেখো প্রধান অক্ষের সমান্তরাল এই আলোক রশ্মিটা এই প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, এই রশ্মিটার কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা এইটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা সেটাই খালি নিচের দিকে নামতে থাকবে। দেখো বস্তুটাকে আমি 2f এ নিয়ে আসলাম, আগে ছিল 2f এর বাইরে, এখন 2f এ। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল এসে প্রধান ফোকাস দিয়ে চলে গেছে না এই রশ্মিটা। এবার এই রশ্মিটা আরেকটু আগায় আসছে, দেখো এই রশ্মিটা আরেকটু আগায় আসছে। তো তুমি এই চিত্রে তাকাও, এটা ছিল f ও 2f এর মাঝে। তাহলে এই রশ্মিটা এই যে নিচের দিকে এই যে রশ্মিটা, এই রশ্মিটা যেটা, এই রশ্মিটা যদি আরেকটু নিচে নামাই দিই, আমি এইভাবে যদি একটু টেনে নিচের দিকে নিয়ে যাই, তাহলে এই রশ্মিটা আরেকটু সরে এখানে এসে মিলবে না, অর্থাৎ 2f এ গিয়ে মিলবে না। ওই দেখো তাই হয়েছে, 2f এ মিলছে। এবার তুমি বলবা আমি এই বস্তুটাকে আরেকটু সামনের দিকে আগায় নিয়ে গেলাম, বস্তুটাকে আরেকটু সামনের দিকে f ও 2f এর মাঝে নিয়ে গেলাম, প্রধান অক্ষের সমান্তরাল প্রধান ফোকাস দিয়ে চলে গেল, এই রশ্মিটার কোনো চেঞ্জ আছে নেই। কোনটা চেঞ্জ হবে? অপটিক্যাল সেন্টার দিয়ে যেটা, এই যে অপটিক্যাল সেন্টার দিয়ে যেটা, সেটা আর একটু নিচে নামবে না উপরে উঠবে? নিচে নামবে। দেখো এই যে নিচে নেমে যাচ্ছে, নিচে নেমে কোথায় মিললো? এইখানে মিললো। তাহলে সেটা কোথায়? 2f এর বাইরে। দেখো এই ঘটনা ঘটছে। তাহলে এই রশ্মিটা জাস্ট আস্তে আস্তে নিচে নামতেছে। তাহলে এবার বলো তো এই রশ্মিটা আরেকটু নিচে নামে, এই যে এই রশ্মিটা আরেকটু নিচে নামে কি হয়ে যাইতে পারে? এই রশ্মিটা আর এই রশ্মিটা পরস্পর সমান্তরাল হয়ে যাইতে পারে। মানে আমি যদি মনে করো যে আমার ক্ষমতা থাকবে এই রশ্মিটাকে ধরে আমি একটু এভাবে নিচে নামাই দিতাম, তাহলে নিচে নামে আমি কি করতে পারতাম? এইটা আর এইটা প্যারালাল করে দিতে পারতাম। দেখো সেইটা হয়ে গেছে, এই যে এই রশ্মিটা আর এই রশ্মিটা প্যারালাল হয়ে গেছে। তাহলে প্যারালাল হয়ে এখানে মিলবে অসীমে, এদিকে মিলবে অসীমে। এবার যদি এই কাজটা করা হয়, এই রশ্মিটাকে ধরে আরেকটু নিচের দিকে মুড়াই দেওয়া হয়, আরেকটু নিচের দিকে, সেটা কি করা যাবে? এই বস্তুটাকে যদি আরেকটু সামনে আগায় দেওয়া যায়, তাহলেই তো এই রশ্মিটা আরেকটু নিচের দিকে নেমে যাবে। যখন আরেকটু নিচের দিকে নেমে যাবে তখন এই রশ্মিটার প্যারালাল থাকবে? থাকবে না। দেখো সামনের দিকে বড় হয়ে যাচ্ছে, এই যে সামনের দিকে ফাঁকা হয়ে যাচ্ছে, তো সামনের দিকে তো মিলবে না। তাহলে কোথায় মিলানো যায়? পিছন দিকে বর্ধিত করো, তাহলে মিলানো যায়, যে অবাস্তব বিম্ব তৈরি হবে। বুঝতে পারছো ক্ষেত্রটা? একটা রশ্মির কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, 6 এর অবস্থানটা বুঝতে পারোনি? আচ্ছা এই যে রশ্মিটা, এই রশ্মিটাকে একটু নিচের দিকে নামায় দাও, এইটাই তো হচ্ছে তাই না? এই রশ্মিটা একটু নিচের দিকে নেমে যাচ্ছে না? আচ্ছা এই রশ্মিটা যদি একটু নিচের দিকে নেমে যায় তাহলে রশ্মিটা এরকম ঘুরে যাবে না? তাই হয়েছে, দেখো ঘুরে গেছে। ঘুরে গেলে এই রশ্মিটা আর এই রশ্মিটা প্যারালাল না। এই যে সামনের দিকে দেখো ফাঁকা হয়ে যাচ্ছে, এই যে হাতের দিকে তাকাও, এরকম ছিল বড় হয়ে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, এদিক মিলবে? এই যে এদিকে মিলানো যাবে? তাহলে মিলানো যাবে কোন দিকে? পিছন দিকে বর্ধিত করলে মিলানো যাবে। দেখো পিছন দিকে বর্ধিত করে মিলাচ্ছি, এখানেই বিম্বটা তৈরি হচ্ছে। তাহলে উত্তল লেন্সে এই যে 6টা রশ্মি চিত্র, এখন ম্যাথের জন্য বা এমসিকিউ এর জন্য এগুলো আমাদের মাথায় রাখা লাগবে। এখন তুমি যদি মুখস্থ করো পাগলের মতো বা বলদের মতো মুখস্থ করো, তাহলে কিছু বলার নাই। এগুলা লজিক্যালি চিন্তা ভাবনা করবা, 2-1 বার রশ্মি চিত্রগুলো আঁকবা, এমনি মাথার মধ্যে থাকবে। আর ম্যাথ করতে করতে অটোমেটিক্যালি মাথার মধ্যে চলে আসবে যে কোন ক্ষেত্রে কোন ঘটনাটা ঘটবে। এই বুঝতে পারছো? ওকে তোলো। আচ্ছা দেখো আচ্ছা দেখো গত ক্লাসে আমরা উত্তল লেন্সের রশ্মি চিত্র আঁকছিলাম। কয়টা রশ্মি চিত্র হয়েছিল? 6টা রশ্মি চিত্র। আমরা উত্তল লেন্সের সামনে 6টা জায়গায় বস্তু রাখছিলাম এবং তার জন্য বিম্ব কোথায় হয়, বিম্ব কি ধরনের হয়, বিম্বের প্রকৃতি কেমন, আকৃতি কেমন, এইগুলা বের করছিলাম। আজকের ক্লাসে আমরা অবতল লেন্সের জন্য ব্যাপারটা করব। তাহলে আজকে লেকচার নম্বর হচ্ছে 10, লিখে ফেলো। লেকচার 6.10। তো আমরা অবতল লেন্সের রশ্মি চিত্র দেখব। অবতল লেন্সে রশ্মি চিত্র। এখন উত্তল লেন্সের জন্য যেমন 6টা রশ্মি চিত্র হয়েছিল ভিন্ন ভিন্ন, অবতল লেন্সের জন্য এরকম 6টা হবে না। অবতল লেন্সের জন্য একটাই হবে। অবতল লেন্সের সামনে তুমি যেখানেই বস্তু রাখো না কেন, বস্তুর জন্য বিম্ব সর্বদা অবাস্তব, খর্বিত এবং সোজা হবেই, সর্বদাই হবে। এখন কিভাবে ঘটনাটা ঘটে আমরা একটু রশ্মি চিত্র এঁকে ব্যাপারটা দেখি। তাহলে এই হচ্ছে একটা অবতল লেন্স, আমি একটু বেশ বড় করে আঁকলাম। এটা হচ্ছে অবতল লেন্স, এইটা এর প্রধান অক্ষ। এখন আমি প্রধান অক্ষের উপর একটা বস্তু রাখবো। এখন এই লেন্সের এইটা ধরো, এটা হচ্ছে ফোকাস, তার দ্বিগুণ দূরত্ব, এটা হচ্ছে 2f। এটা যদি f হয় এটা তাহলে 2f। এখন আমি 2f এর বাইরে রাখি, f ও 2f এর মাঝে রাখি, 2f এ রাখি বা f এ রাখি, যেখানেই রাখি না কেন বিম্ব সর্বদা একই ধরনেরই পাওয়া যাবে। তো আমরা দেখি আসলে তাই হয় কিনা।
তা আমরা প্রথমে মনে করো যে 2f এর বাইরে এখানে বিম্ব রাখলাম, এটা হচ্ছে বিম্ব, বিম্বের মাথা এটা, বিম্বের পা এটা। আমি এমন ভাবে বিম্বটা রাখছি যে বিম্বের পাটা থাকবে হচ্ছে প্রধান অক্ষের উপর। তাহলে এই পা থেকে, মানে বস্তুর যে পাটা, এই পা থেকে যে আলোক রশ্মিটা যাবে সেটা অপটিক্যাল সেন্টার দিয়ে সোজাসুজি চলে যাবে প্রধান অক্ষ বরাবর। এই রশ্মিটা কি বাঁকবে? বাঁকবে না। তাহলে এটা তো পা দিয়ে গেল। এখন আমি এই বস্তুটার বিম্ব কোথায় হবে, অর্থাৎ মাথা কোথায় পাওয়া যাবে সেটা একটু দেখতে চাই। তাহলে মাথা থেকে আগত আলোক রশ্মি প্রতিসরণের পর কিভাবে যায় সেটা একটু দেখব। তাহলে মাথা থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল এসে আপতিত হইল। এটা কি লেন্স? অবতল লেন্স। তাহলে এইটা কি অভিসারী করবে? অপসারী করবে। মানে প্রধান অক্ষের উপর, এই পাশে প্রধান অক্ষের উপর কোনো বিন্দু দিয়ে মানে মিলিত হবে না, মানে কোনো বিন্দু দিয়ে এই পাশের কোনো প্রধান ফোকাসের কোনো বিন্দু দিয়ে চলে যাবে না। তাহলে অপসারী হবে, ছড়াই পড়বে, এই যে এইভাবে চলে যাবে। এখন এই রশ্মিটাকে তুমি যদি পিছন দিকে টেনে বর্ধিত করো তাহলে মনে হবে এই বিন্দু দিয়ে নির্গত হচ্ছে। এটাই হচ্ছে এই ক্ষেত্রে সেই ফোকাস বিন্দু, এই বিন্দু দিয়ে নির্গত হচ্ছে বলে মনে হবে। তুমি যদি এখানে চোখ রাখো তাহলে তোমার কাছে মনে হবে যে এই রশ্মিটা আসলে এই বিন্দু দিয়ে আসলো, কিন্তু আদতে রশ্মিটা কি এভাবে আসছে? প্রধান অক্ষের সমান্তরাল আসছে। এখন তুমি তো মাথা থেকে এই একটা আলোক রশ্মি নিলা, এই একটা আলোক রশ্মি নিয়ে কি বিম্ব পাওয়া যাবে? আমার আরো একটা আলোক রশ্মি মাথা থেকে নিতে হবে, তাহলে আমি মাথার বিম্বটা পাবো, যে মাথার বিম্বটা, বিম্ব পয়েন্টটা কোথায় পাওয়া যাবে। তাহলে এখান থেকে আরেকটা আলোক রশ্মি এবার কিভাবে নিব? এটা নিব হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে, যে আলোক কেন্দ্র দিয়ে এভাবে সোজাসুজি নিয়ে যাব। তাহলে আলোক কেন্দ্র দিয়ে যে একটা রশ্মি এভাবে সোজাসুজি নিয়ে গেলাম। দেখো তো এই দুইটা রশ্মি, মাথা থেকে আগত এই একটা রশ্মি আর এই একটা রশ্মি কোথায় মিলতেছে বা কোথায় মিলতেছে বলে মনে হচ্ছে তোমার কাছে? এই যে এই পয়েন্টে। আসলে প্রকৃতপক্ষে মেলে নাই, এই রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করার পরে এই বিন্দুতে মিলছে আর কি, পিছন দিকে জোর করে আমি মিলাইছি। তাহলে এই বিন্দুতে পাওয়া যাবে হচ্ছে বস্তুটার মাথা, মানে বিম্বের মাথা। তাহলে দেখো তো বিম্বটা এরকম হবে না? তাহলে বিম্বটা কেমন হইল? অবাস্তব বিম্ব হইল, খর্বিত বিম্ব হইল এবং সোজা। দেখো লক্ষ্যবস্তু এইটা, বিম্ব এইটা, তাহলে বিম্ব কেমন থাকলো? সোজা বিম্ব পাওয়া গেল। এই ক্লিয়ার? এখন আমি যদি বস্তুটাকে সরাই অন্য কোনো পয়েন্টে রাখি লেন্সের সামনে, আমি মনে করো এবার এটা তো এফ ছিল, এই যে এটা হচ্ছে এফ আর এইটা হচ্ছে 2f। আমি মনে করো এবার এই যে বস্তুটাকে সরাই 2f এ রাখলাম বা এফ ও 2f এর মাঝে কোনো একটা পয়েন্টে রাখলাম। মনে করো আমি 2f এ রাখলাম, এই যে এইখানে রাখলাম। তাহলে 2f এ রাখলে এবার বিম্বটা কেমন হবে দেখি। দেখো খেয়াল করো, মাথা থেকে যে রশ্মিটা যাবে সেই রশ্মিটা কিন্তু অলরেডি আঁকা আছে, এই রশ্মিটার কোনো চেঞ্জ হবে না। এই যে প্রধান অক্ষের সমান্তরাল গেল, তারপরে এইভাবে চলে যাবে, এটাকে পিছন দিকে বর্ধিত করলে ফোকাসে এসে মিলবে। তাহলে এই রশ্মিটা আমার আর আঁকার দরকার নেই। তাহলে আমি কোন রশ্মিটা আঁকবো? আমি আঁকবো হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা যাবে। দেখো আলোক কেন্দ্র দিয়ে রশ্মিটা এইভাবে চলে যাবে না? এবার এই দুইটা রশ্মি কোথায় মিললো? মাথা থেকে আগত এই একটা রশ্মি আর একটা রশ্মি কোথায় মিললো? এই যে এই পয়েন্টে মিললো। তাহলে বস্তুটার বিম্ব পাওয়া যাবে এইখানে। দেখো বিম্ব আগের তুলনায় হয়তো একটু বড় হয়েছে, কিন্তু বিম্বটা কি এই লক্ষ্যবস্তুর আকারের সমান বা লক্ষ্যবস্তুর চেয়ে বড় হয়েছে? না। তাহলে এক্ষেত্রেও দেখো খর্বিত, অবাস্তব এবং সোজা বিম্ব পাওয়া যাচ্ছে। তাহলে আমি অবতল লেন্সের যেখানে এই বস্তু রাখি না কেন বিম্বের ধরন একই রকম। আচ্ছা, এবার যদি আমি এইখানে রাখতাম, তোমরা এটা আঁকবা না, তোমরা দুইটা আঁকলেই হবে। আমি মনে করো এবার এফ এবং 2f এর মাঝে, মানে এফ এর খুব কাছাকাছি কোনো একটা পয়েন্টে রাখলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো মাথা থেকে আগত আলোক রশ্মিটা এই বরাবর গিয়ে এভাবে চলে যাবে, এটাকে পিছন দিকে বর্ধিত করলে ফোকাসে এসে মিলবে। তাহলে এই রশ্মিটার তো কোনো চেঞ্জ নাই। তাহলে আমি আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মিটা, সেই রশ্মিটা আঁকি, যে আলোক কেন্দ্র দিয়ে এই রশ্মিটা চলে গেল। এবার কোন পয়েন্টে মিললো? এই পয়েন্টে গিয়ে মিললো। তাহলে আমি বিম্ব পাবো হচ্ছে এইখানে। দেখো কালোটার জন্য কালোটা বিম্ব, এই যে নীল কালি দিয়ে যে লক্ষ্যবস্তু আঁকছি তার জন্য নীলটা হচ্ছে বিম্ব, আর লাল কালি দিয়ে লক্ষ্যবস্তু আঁকছি তার জন্য লালটা হচ্ছে বিম্ব। তাহলে বিম্বের আকারে যে তিন ক্ষেত্রে আমি বস্তু দেখাইছি, তিনটা, মানে তিনটা ভিন্ন ভিন্ন পয়েন্ট দেখাইছি। তো সেই ক্ষেত্রে বিম্ব সর্বদাই খর্বিত, অবাস্তব এবং সোজা। তাহলে আমি অবতল লেন্সের সামনে যেখানেই বস্তু রাখি না কেন বিম্বের ধরন সর্বদাই একই রকম হবে। তাহলে এবার আমি বস্তুর অবস্থান লিখবো, যে বস্তুর অবস্থান মানে বস্তু যেখানেই থাকুক না কেন, বস্তু যেখানেই থাকুক থাকুক না কেন, এটা হচ্ছে বস্তুর অবস্থান। তাহলে বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান কোথায় বলো? বিম্বের অবস্থান কোথায়? বস্তু যে পাশে সেই পাশে, বস্তু যে পাশে সেই পাশে, সেই পাশে কোথায়? বস্তুর সামনে নাকি বস্তুর পিছনে? আচ্ছা, অবতল লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে দেখো অবাস্তব বিম্ব 6 নম্বর রশ্মি চিত্রটা, অবাস্তব বিম্ব যেটা তৈরি হয়েছিল সোজা অবাস্তব, সেই ক্ষেত্রে বস্তুর পিছনে কিন্তু বিম্ব ছিল, আর এই ক্ষেত্রে দেখো বস্তুর সামনে বিম্ব। তাহলে আমরা এভাবে লিখবো যে বস্তু যে পাশে সেই পাশে বস্তু এবং
বস্তু এবং লেন্সের মেরুর মাঝে, তাই কিনা? দেখো তো বিম্বটা কোথায়? এই যে বস্তু এবং লেন্সের মেরু তার মাঝখানে, এই যে মাঝখানে গঠিত হয়েছে। তাহলে এটা হচ্ছে বিম্বের অবস্থান। এবার বিম্বের আকৃতি কেমন? খর্বিত, ছোট। প্রকৃতি কেমন? প্রকৃতি হচ্ছে অবাস্তব। আর অবাস্তবের সাথে আঠা দিয়ে লাগানো থাকবে, সোজা। অবাস্তব হলেই সেই বিম্ব হয় সোজা। তাহলে বিম্ব হচ্ছে অবাস্তব ও সোজা। ক্লিয়ার? তাহলে এবার তুমি একটু বলো তো, আমি যদি অসীমে বস্তু রাখতাম, মানে এই বস্তুটা আমি এখানে 2f এর বাইরে 2f এবং f2f এর মাঝে রাখছি, আমি যদি অসীমে রাখতাম কি হইতো বলো তো? অসীমে রাখলেও একই হইতো। সেই ক্ষেত্রে বিম্বটা কোথায় হইতো? অসীমে থাকলে বিম্বটা হইতো ফোকাসে, এবং বিম্বটা হইতো একটা বিন্দু বিম্ব। বিম্বটা কেমন বিম্ব হইতো? একটা বিন্দু, একটা পয়েন্ট বিম্ব হইতো। দেখো কিভাবে বোঝা যায়। আমি যতই বস্তুটাকে আগাচ্ছি, বিম্বটা ততই আস্তে 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 লেন্সের কাছে যাচ্ছে। মানে দেখো, আমি বস্তুটাকে যদি আরো আগাইতাম তাহলে বিম্বটা এখানে তৈরি হইতো। আমি বস্তুটাকে আরো আগাইলে বিম্বটা এখানে তৈরি হইতো। বস্তুটাকে আগাইতে আগাইতে লেন্সের সাথে যদি মিশাই রাখতাম তাহলে তখন বিম্বটা এইখানে তৈরি হইতো। মানে বস্তুটাকে একেবারে লেন্সের সাথে মিশাই রাখছি, তাহলে তখন বিম্বটা কোথায় তৈরি হবে? এইখানে তৈরি হবে। তোমরা চিত্রটা নষ্ট করো না, ঠিক আছে? তোমরা দুইটা রশি চিত্র এঁকে রাখবা, দুইটা বস্তুর জন্য বিম্বের অবস্থান দেখাবা। এবার দেখো, আমি যদি বস্তুটাকে সরাই নিয়ে যেতাম তাহলে কি হইতো? এটা তো আমি কাছে আনলাম তাই এটা ক্ষেত্র দেখাইলাম। আচ্ছা, দূরে সরাইলে কি হইতো? তাহলে দূরে সরাইলে, যেটাকে আরো দূরে সরাইলে বিম্ব এখানে, এটাকে আরো দূরে সরাইলে বিম্ব এখানে, এটাকে আরো দূরে সরাইলে বিম্ব এখানে, আরো দূরে সরাইলে বিম্ব এখানে, একেবারে অসীমে নিয়ে গেলে বিম্ব এখানে। কোথায়? ফোকাসে। কেমন বিম্ব? একটা বিন্দু বিম্ব। বোঝা গেছে? অনেকে জিজ্ঞেস করতে পারে যে অসীমে থাকলে কি হবে। তো অসীমে থাকলে ফোকাসে হবে বিম্ব, এবং বিম্বটা হবে একটা বিন্দু বিম্ব। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে রশি চিত্র আঁকা হয়ে গেল। 6টা রশি চিত্র এই একটা চিত্রেই আছে, ঠিক আছে? না, বস্তু আর বিম্ব সমান হবে না। মানে ওইটা সমান হবে কেমন? আমি এই বস্তুটাকে একেবারে লেন্সের সাথে মিশাই রাখছি, মানে লেন্সের সাথে একেবারে মিশাই রাখছি। তো একেবারে সাথে মিশাই রাখলে সেই একটা ক্ষেত্রেই মানে একমাত্র হইতে পারে যে বস্তু এবং বিম্ব দুইটা সমান, মানে বিম্বটা হচ্ছে লক্ষ্যবস্তুর আকারের সমান। কিন্তু এটা তো আসলে কোনো বাস্তব ক্ষেত্র না, বুঝতে পারছি? একেবারে মিশাই রাখলে এটা কোনো কথা হইলো? একেবারে মিশাই রাখছি আমি। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্যবস্তুর বড় বিম্ব কখনো পাওয়া যায় না, বিবর্ধিত বিম্ব কখনো পাওয়া যায় না। তাহলে অবতল লেন্সের রশি চিত্র গেল। এবার আমরা একটা সূত্র শিখি না, 1/f, বা এই সূত্রটা ব্যবহার করছি আগে অনেকবার, 1/u + 1/v। এই সূত্রে দেখো, আমি প্রমাণ কিন্তু একবারও দেখি নাই। হয়তো এই সূত্রটা ব্যবহার করছি কিন্তু প্রমাণ দেখি নাই। তো এই সূত্রটা আমরা প্রমাণ দেখবো, এই সূত্রের প্রুফ দেখবো, ঠিক আছে? তো এই প্রুফটা আমরা 3টা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দেখতে পারি। 3টা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। কি কি সেই 3টা ভিন্ন ভিন্ন ক্ষেত্র? উত্তল লেন্সে বাস্তব বিম্ব, উত্তল লেন্সে অবাস্তব বিম্ব। উত্তল লেন্সে তো দুটাই হয়, বাস্তবও হয় অবাস্তব হয়। তাহলে উত্তল লেন্সে বাস্তব বিম্ব, উত্তল লেন্সে অবাস্তব বিম্ব, এবং অবতল লেন্সে অবাস্তব বিম্ব। এই 3টা ক্ষেত্রে আমি চাইলে এই সূত্রটা প্রমাণ করতে পারি। এখন 3টা ক্ষেত্র তার প্রমাণ করার দরকার নেই, একটা ক্ষেত্রে প্রমাণ করলেই তো যথেষ্ট, তাই কিনা? তা আমরা সহজটাই দেখবো, উত্তল লেন্সে বাস্তব বিম্ব। আমার কাছে মনে হয় এটাই সহজ, বাস্তব বিম্ব যেহেতু। তা আমরা এই ক্ষেত্রেই প্রমাণটা দেখবো। তাহলে হেডিংটা এইভাবে লিখো, উত্তল লেন্সে বাস্তব বিম্ব। উত্তল লেন্সে বাস্তব বিম্ব। তাহলে উত্তল লেন্সে বাস্তব বিম্বের একটা ক্ষেত্র আঁকতে হবে। উত্তল লেন্সে অনেকগুলো বাস্তব বিম্ব তৈরি হয়েছিল না রশি চিত্রে? তো তার যে কোনো একটা ক্ষেত্র তুমি আঁকো। তা আমি এখানে দেখো, যে f ও 2f এর মাঝে বস্তু রাখলে যে ক্ষেত্রটা হয় সেই ক্ষেত্রটা আঁকবো। মানে এখন চিত্র আঁকবো ধামাধাম, ঠিক আছে? চিত্র ডিজাইন করে আর আঁকার সময় নাই, খুব দ্রুত চিত্র এঁকে ফেলবা। এই যে এটা হচ্ছে f, এটা হচ্ছে 2f। আমি f আর 2f এর মাঝে এই যে বস্তু রাখলাম। তাহলে বস্তু থেকে একটা আলোক রশ্মি এই বরাবর যাবে, সেটা ফোকাস দিয়ে চলে যাবে। আর একটা আলোক রশ্মি অপটিক্যাল সেন্টার দিয়ে এইভাবে চলে যাবে। তাহলে এই যে দুইটা রশ্মি এখানে মিললো, এখানে বিম্বের মাথা পাওয়া যাবে, এটা হচ্ছে বিম্ব। তাহলে অপটিক্যাল সেন্টার হচ্ছে ও, আলোক কেন্দ্র। এই বিন্দুটাকে আমি বললাম এই বিন্দুটা হচ্ছে আই বিন্দু, বস্তুটা হচ্ছে পি কিউ, আর বিম্বটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। আর এই বিন্দুটা যেহেতু ফোকাস বিন্দু, এই বিন্দুটাকে আমি বললাম এটা হচ্ছে এফ। এবার দেখো তো এই কথাটা আমি লিখতে পারি কিনা, যে এই ক্ষেত্রে ত্রিভুজ, একটু চিত্রে তাকাও তোমরা, পরে আমি টাইম দিব। দেখো, পি কিউ ও, পি কিউ ও, ও ত্রিভুজ পি ড্যাশ কিউ ড্যাশ ও, এরা সদৃশ কোণী কিনা? সদৃশ কোণী। কোন ত্রিভুজটা? পি কিউ ও আর পি ড্যাশ কিউ ড্যাশ ও। কেন সদৃশ কোণী? কারণ এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ হিসেবে সমান।
এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, দুইটা কোণ পরস্পর সমান, তাহলে বাদ বাকি যে কোণটা আছে ওই কোণটা অটোমেটিক্যালি সমান হবে। ওটা সমান না হয়ে উপায় আছে? তাহলে যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজের তিনটা কোণ বাকি তিনটা কোণের সমান হয়ে যায়, পরস্পর সমান হয়, তাহলে সদৃশকোণী বলে। সদৃশকোণী ত্রিভুজের বাহুর অনুপাত হয় সমান। তাহলে আমি দেখো তো এখানে এই কথাটা লিখতে পারি, পি কিউ ডিভাইডেড বাই পি ড্যাশ কিউ ড্যাশ, পি কিউ ডিভাইডেড বাই পি ড্যাশ কিউ ড্যাশ, এটা ইকুয়াল টু ও পি ডিভাইডেড বাই, বলো কি হবে, ও পি ড্যাশ। তোমরা আগে লিখো না। এবার আসো ত্রিভুজ আই ও এফ এবং ত্রিভুজ এফ পি ড্যাশ কিউ ড্যাশ, এরাও সদৃশকোণী, এরাও সদৃশকোণী। এই যে আই বিন্দু হচ্ছে এইটা, আমি দেখো এই যে লাল কালি দিয়ে দেখাই, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজও সদৃশকোণী। কিভাবে? এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটার বিপরীত কোণ এই কোণটা, দুইটা কোণ পরস্পর সমান, তাহলে বাদ বাকি কোণটার সমান না হয়ে উপায় নাই। তাহলে এই কোণ, এই ত্রিভুজের তিনটা কোণ এই ত্রিভুজের তিনটা কোণের সমান, তাহলে সদৃশকোণী। আচ্ছা, যদি সদৃশকোণী হয় তাহলে এটা লেখা যায় আই ও ডিভাইডেড বাই পি ড্যাশ কিউ ড্যাশ, পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু ও এফ, এই যে ও এফ এটা ডিভাইডেড বাই এফ পি ড্যাশ, এফ পি ড্যাশ। এইবার দেখো আই ওকে আমি পি কিউ লিখতে পারি, আই ওকে আমি লিখলাম পি কিউ। এই যে দেখো আই ও এইটুকু আর পি কিউ এইটুকু, দেখো তো এই দুইটা সমান কিনা। তাহলে আমি আই ও এর জায়গায় পি কিউ লিখে দিলাম, এটা ইকুয়াল টু ও এফ ডিভাইডেড বাই এফ পি ড্যাশ। এবার দেখো এখানে যে জিনিসটা আছে এইখানে সেই জিনিসটাই আছে, পি কিউ ডিভাইডেড বাই পি ড্যাশ কিউ ড্যাশ, তাহলে এটা ইকুয়াল টু ওপি ডিভাইডেড বাই ওপি ড্যাশ। এখানে লিখে দিই আমি ওপি ডিভাইডেড বাই ওপি ড্যাশ ইকুয়াল টু ও এফ ডিভাইডেড বাই এফ পি ড্যাশ। এবার আসো দেখো ওপি এটা হচ্ছে বস্তুর দূরত্ব, এই যেটা হচ্ছে বস্তু, বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্বকে কি দিয়ে লিখি, ইউ দিয়ে লিখি। আর ও পি ড্যাশ এটা হচ্ছে বিম্বের দূরত্ব, এটা হচ্ছে বিম্বের দূরত্ব ভি। আর ও এফ এতটুকু এটা হচ্ছে ফোকাস দূরত্ব এফ, তাই কি না? এখন এখানে আমি যদি ওপি লিখি, ওপি সেটা বস্তুর দূরত্ব ইউ। আচ্ছা, বস্তুর দূরত্ব কেমন, ধনাত্মক না ঋণাত্মক? তাহলে ধনাত্মক। আচ্ছা, এবার আসো ও পি ড্যাশ নিচে, এটাকে আমরা কি লিখতে পারি, ভি। আচ্ছা, কেমন ভি, প্লাস আর মাইনাস? প্লাস। কেন প্লাস হলো? এই যে লেখায় আছে বাস্তব বিম্ব, তাহলে বাস্তব বিম্বের জন্য ভি কি হবে, প্লাস হবে। এবার আসো ও এফ কে কি লেখা যায়, দেখো ও এফ সেটাকে কি লেখা যায়, এফ। আচ্ছা, কেমন এফ, প্লাস এফ আর মাইনাস এফ? কেন? উত্তল লেন্স বলাই আছে। এবার নিচে আসো এফ পি ড্যাশ, দেখো এফ পি ড্যাশ এতটুকু না, এটা ভি থেকে এফ বাদ দিলে পাওয়া যাবে, তাহলে ভি মাইনাস এফ। এবার ভি কেমন, ভি প্লাস ভি, এই যে মনে করো প্লাস লিখলাম, এফ কেমন, এফ প্লাস এফ, তাহলে ওই মাইনাসটাই মাঝখানে পড়ে থাকলো আর কি। এবার এটাকে কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে ভি এফ ইকুয়াল টু ইউ ভি মাইনাস ইউ এফ হয় কিনা? এবার তুমি উভয় পক্ষকে ভাগ দাও, এখানে ভি এফ ভাগ দিবা ইউ ভি এফ দিয়ে, এখানে ইউ ভি ভাগ দিবা ওই একই জিনিস দিয়ে, কি তিনটা ইউ ভি এফ এটা দিয়ে ভাগ দিবা, ইউ ভি এফ মাইনাস ইউ এফ ভাগ দিচ্ছ ইউ ভি এফ, তুমি দুই পক্ষে ভাগ দিছো, কোনো সমস্যা তো নাই। তাহলে এবার দেখো তো ভি এফ কাটাকাটি, এখানে ইউ ভি কাটাকাটি, ইউ এফ কাটাকাটি, কি পড়ে থাকে, 1 ডিভাইডেড বাই ইউ 1 ডিভাইডেড বাই এফ মাইনাস 1 ডিভাইডেড বাই ভি। 1 ডিভাইডেড বাই ভি কে যদি এই পাশে নিয়ে আসো তাহলে 1 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি। এই সূত্রটাই তো আমরা প্রমাণ করতে চাইছিলাম, প্রুভড। তাহলে আমরা বাদ বাকি আরো দুইটা ক্ষেত্রে এই সূত্রটা প্রমাণ করতে পারি, দরকার আছে? দরকার আছে একই সূত্র দুইবার প্রমাণ করার? আবার দরকার নেই। তো তোমরা যদি চাও তোমরা চাইলে নিজেরা একটু প্রমাণ করে নিতে পারো, দেখবা বইতে আছে। চলো, হয়েছে? আচ্ছা, এবার দেখো বিবর্ধন। বিবর্ধন, আমরা যখন বিম্ব আঁকবো সেই বিম্ব লক্ষ্যবস্তুর আকারের বড় হবে নাকি ছোট হবে নাকি সমান হবে, এটার মেজারমেন্টটাই হচ্ছে বিবর্ধন। এই বিবর্ধনের সাহায্যে আমরা এই জিনিসটা পরিমাপ করতে পারি। যদি বড় হয় তাহলে আমরা বলি বিবর্ধিত, তাহলে সেই ক্ষেত্রে বিবর্ধন হচ্ছে 1-এর চেয়ে বেশি। যদি লক্ষ্যবস্তুর আকারের সমান হয় তাহলে বিবর্ধনের মান হচ্ছে 1-এর সমান। আর যদি বিবর্ধনের মান 1-এর চেয়ে কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি ক্ষর্বিত। তাহলে বিবর্ধনটাই হচ্ছে সেই পরিমাপটা, মানে বিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কতটুকু ছোট বা কতটুকু বড়। তাহলে বিম্ব লক্ষ্যবস্তুর তুলনায় কতটুকু বড় বা ছোট,
বড় বা ছোট, এটাই আসলে বিবর্ধন। বিবর্ধন দুই ধরনের হয়, রৈখিক বিবর্ধন, কৌণিক বিবর্ধন। তো এখানে আমরা কিন্তু রৈখিক বিবর্ধনই হিসাব করতেছি, অর্থাৎ রৈখিক বিবর্ধনকে এম দিয়ে প্রকাশ করা হয়। এম ইকুয়াল টু হচ্ছে এল ড্যাশ ডিভাইডেড বাই এল। এই এল ড্যাশ হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, দূরত্ব না কিন্তু, এটা হচ্ছে দৈর্ঘ্য। আর এই এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য। তাহলে বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের এই যে রেশিওটা, এই রেশিওটাই হচ্ছে বিবর্ধন, যেটাকে আমরা প্রকাশ করি এম দিয়ে। এখন বিবর্ধন এম প্লাস হবে যদি বস্তুটা মানে বিম্বটা সোজা থাকে, মানে বিম্ব সোজা গঠিত হইল, সেই ক্ষেত্রে বিবর্ধনটা হবে ধনাত্মক। আর বিবর্ধন ঋণাত্মক হবে, এখানে মাইনাস লিখবো, যখন বিম্বটা হবে উল্টো। তাহলে উল্টো হলে ঋণাত্মক, সোজা হলে বিবর্ধন হবে ধনাত্মক। এবার আমরা বিবর্ধনটা বের করব। এখন বিবর্ধনের তুমি যে চিত্র দিয়ে, যে ক্ষেত্র দিয়ে তুমি বিবর্ধনের সূত্র আনো না কেন, বিবর্ধনের সূত্র সর্বদাই আসবে এম ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। এই যে এইখান থেকে আমরা সূত্র প্রমাণ করে সর্বদাই পাবো এম ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। এখন কিভাবে এটা আসে আমরা একটু দেখব। তো ক্ষেত্র কয়টা বলো তো? ক্ষেত্র কয়টা? তিনটা ক্ষেত্র। উত্তল লেন্সে বাস্তব, উত্তল লেন্সে অবাস্তব, আর অবতল লেন্সে সর্বদাই অবাস্তব। ক্ষেত্র কয়টা তাহলে? তিনটা। তো দেখি তো আমরা তিনটা ক্ষেত্রে এই একই সূত্র আসে কিনা। তাহলে প্রথম এক নম্বরটা হচ্ছে উত্তল লেন্সে বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব। তোমার চিত্র আঁকার দরকার নেই, উত্তল লেন্সে বাস্তব বিম্বের চিত্র অলরেডি আঁকা আছে। তুমি চাইলে এটা লিখে দিতে পারো, ওই মানে কই, ওই যে দেখো চিত্র আঁকা আছে, তাই না? এই যে চিত্রটা আঁকা আছে। তাহলে আমি একটু চিত্র এঁকে নিচ্ছি, আমি দ্রুত আঁকতে পারবো, আমি চিত্র এঁকে নিচ্ছি, কিন্তু তোমার আঁকার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা তোমরা পারলে আঁকো। এফ টু এফ, এই যে মাঝে রাখলাম। আচ্ছা, এঁকে নিতে পারলে কোনো সমস্যা নেই। এবার দেখো, খেয়াল করো, এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার ও, বস্তুটা হচ্ছে পি কিউ, আর বিম্বটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। এতটুকু লিখলেই হবে। এখন বিবর্ধন এম, এম ইকুয়াল টু, এখানে কি ছিল? বিম্বের দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য। আচ্ছা বিম্বের দৈর্ঘ্য বলো তো, দেখে দেখে বলো, বিম্বের দৈর্ঘ্য কত? এই যে পি ড্যাশ কিউ ড্যাশ, পি ড্যাশ কিউ ড্যাশ, আর বস্তুর দৈর্ঘ্য পি কিউ। আচ্ছা বলো, প্লাস দিব নাকি মাইনাস দিব? এই যে বিম্বটা কেমন? উল্টো, তাহলে উল্টো বলে মাইনাস। এখন এইটা সমান সমান, এই যে এখানে লেখা আছে দেখো, পি কিউ ডিভাইডেড বাই পি ড্যাশ কিউ ড্যাশ ইকুয়াল টু ওপি ডিভাইডেড বাই ওপি ড্যাশ। এখানে পি ড্যাশ কিউ ড্যাশটা উপরে, ড্যাশটা উপরে, তাহলে এখানে মাইনাস ও পি ড্যাশটা উপরে আর ও পিটা হচ্ছে নিচে। এবার দেখো, তাকাও, ও পি ড্যাশ এইটা হচ্ছে ভি, আর ও পি এটা হচ্ছে ইউ। তাহলে এখানে আমি বসাবো ভি আর নিচে বসাবো ইউ। এবার বলো ভি কেমন? ভি বাস্তব, ভি বাস্তব, এই যে লেখাই আছে বাস্তব, তাহলে ভিটা কেমন হবে? প্লাস। আর ইউ কেমন? ইউ তো সর্বদাই প্লাস। তাহলে বিবর্ধনের সূত্র যদি আমি লিখি, এম ইকুয়াল টু কি আসলো? মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ আসলো। আমি বলছিলাম সর্বদাই এটাই আসবে, আসছে এখানে। এবার আসো 2 নম্বর ক্ষেত্রটা, উত্তল লেন্সে অবাস্তব, উত্তল লেন্সে অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব, উত্তল লেন্সে অবাস্তব বিম্ব। কত নম্বর রশ্মি চিত্র? 6 নম্বর, উত্তল লেন্সে অবাস্তব বিম্ব, 6 নম্বর রশ্মি চিত্র। কি তানবীর, সব মাথা উল্টা পাল্টা হয়ে গেছে নাকি? এই যে এবার দেখো, খেয়াল করো, এটা হচ্ছে ফোকাস। তাহলে উত্তল লেন্সে অবাস্তব বিম্ব কখন পাওয়া যাবে? বস্তুকে কই রাখলে? ফোকাস এবং মেরুর মাঝে রাখলে। এই যে এখানে রাখলাম, একটা রশ্মি এই বরাবর গেল, সেটা এই পাশের প্রধান ফোকাস দিয়ে চলে আসবে, আর একটা আলোক কেন্দ্র দিয়ে চলে আসবে। এই দুইটা রশ্মি তো এই ক্ষেত্রে কখনোই মিলবে না এই পাশে। তাহলে মিলবে কোথায়? পিছন দিকে বর্ধিত করলে। বর্ধিত করো পিছন দিকে, এই যে বর্ধিত করো, দেখো এইখানে গিয়ে মিলছে এই। তাহলে এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার ও, আর এটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে ও পি এটা হচ্ছে বস্তুর দূরত্ব ইউ, আর ও পি ড্যাশ এটা হচ্ছে বিম্বের দূরত্ব ভি। তাকাও, বিবর্ধন এম, এম ইকুয়াল টু পি ড্যাশ কিউ ড্যাশ ডিভাইডেড বাই পি কিউ। এটাই তো বলো, প্লাস লিখবো নাকি মাইনাস লিখবো? এবার এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে বিম্ব, সোজা, তাহলে সোজা বলে এবার কি লিখবো? প্লাস। এবার এখানে দেখো, পি ড্যাশ কিউ ড্যাশ ডিভাইডেড বাই পি কিউ, তার পরিবর্তে এখানে যেমন লিখছিলাম বা এখানে যেমন লেখা আছে, তাহলে এখানে ও পি ড্যাশ ডিভাইডেড বাই ওপি, এখানে কিন্তু অলরেডি প্লাস আছে। তাহলে এবার দেখো, খেয়াল করো, প্লাস ওপি ড্যাশ মানে কি? ভি, আর ওপি মানে কি? ইউ। তাহলে এখানে লিখবো ভি, এখানে লিখবো ইউ। ইউ কেমন? ইউ বলো, ভি কেমন? ভি এই যে অবাস্তব, তাহলে এখানে কি আসবে? মাইনাস। তাহলে অতএব এম ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ।
দেখো ব্যাপারটা হচ্ছে মাইনাস একবার আসবেই, আর মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, এই ব্যাপারটাই হচ্ছে। মানে আমরা বিম্ব পাই হচ্ছে বাস্তব উল্টো আর অবাস্তব সোজা। অবাস্তবের সাথে আঠা দিয়ে কি লাগানো, সোজা লাগানো। অবাস্তব দেখো আমি লিখি, অবাস্তব, অবাস্তব ও সোজা, আর বাস্তব, বাস্তব ও উল্টা, এটা না? তাহলে দেখো সোজার কারণে বিবর্ধন আসলো প্লাস, আর অবাস্তবের কারণে ভি আসলো মাইনাস। প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, মাইনাস থাকবে। এখানে আসো বাস্তবের সাথে কি উল্টা, বাস্তবের কারণে ভি আসলো প্লাস, আর উল্টার কারণে বিবর্ধন আসলো মাইনাস। প্লাসে মাইনাসে কি আবার মাইনাস। এই কারণে মাইনাস কখনো পিছু ছাড়ে না। এম এখানে মাইনাস আছে, দেখো এম এখানেও এই সূত্র মাইনাস আছে। আমি যদি উত্তল লেন্সের মানে অবতল লেন্সের জন্য যে অবাস্তব ক্ষেত্র, অবতল লেন্সের জন্য তো সর্বদাই অবাস্তব, এই ক্ষেত্রটা নিয়ে এই প্রমাণটা করি, তাহলে কি আসবে, এই একই সূত্র আসবে। আচ্ছা, অবাস্তব অবতল লেন্সের ক্ষেত্রে অবাস্তব সোজা, তাই না? অবাস্তব সোজা, তাহলে সোজার জন্য কি প্লাস, আর অবাস্তবের জন্য কি মাইনাস। প্লাসে মাইনাসে কি হবে, ওটা কি আর প্রমাণ করার দরকার আছে? তাহলে তুমি মানে যে ক্ষেত্রেই তুমি বিবর্ধনের সূত্র বের করো না কেন, বিবর্ধনের সূত্র সর্বদা আসবে m = -v/u, আর এই সূত্রটা নিয়েই আমাদের ম্যাথ প্রবলেম সলভ করতে হবে। তো তোলো এটা তোলো, হেডিং দাও মূল জিনিসটা, ম্যাথ করার জন্য, ম্যাথ করার জন্য মানে লেন্সের যা পড়লাম তার একটা সামারি, ম্যাথ করার জন্য এটাই কাজে লাগবে। 1 নম্বর, লেন্সের প্রকৃতি। লেন্সের প্রকৃতি জানি এটা আমরা, যে এফ যদি প্লাস হয় তাহলে উত্তল লেন্স, আর এফ যদি মাইনাস হয় তাহলে অবতল লেন্স। তাহলে লেন্সের প্রকৃতি বুঝলাম। তাহলে তোমার প্রশ্ন যদি উত্তল লেন্সের কথা বলা থাকে, এফ কি বসায় ম্যাথ করবা, প্লাস, আর অবতল লেন্সের কথা বলা থাকলে মাইনাস বসায় ম্যাথ করবা। 2 নম্বর, বিম্বের অবস্থান ও প্রকৃতি। বিম্বের অবস্থান মানে বিম্ব কত দূরে হবে, ও প্রকৃতি বিম্ব কেমন হবে। এই বিম্বের অবস্থান বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে ভি। তাহলে ভি যদি প্লাস হয় আমরা জানি যে বিম্ব হচ্ছে বাস্তব হবে, আর ভি যদি মাইনাস হয় তাহলে অবাস্তব হবে। এটা হচ্ছে প্রকৃতি গেল। এবার আসো কত দূরে লেন্স থেকে বা আলোক কেন্দ্র থেকে কত দূরে, ভি দূরে। তাহলে যদি প্লাস হয় তাহলে বস্তু যে পাশে, বস্তু যে পাশে তার বিপরীত পাশে, তার বিপরীত পাশে ভি দূরত্বে। আর যদি অবাস্তব হয় তাহলে বস্তু যে পাশে সেই পাশে ভি দূরত্বে, সেই পাশে ভি দূরত্বে। 3 নম্বর, বিবর্ধন। বিবর্ধন হচ্ছে এম। তো এম যদি প্লাস হয় তাহলে সোজা, বিম্ব সোজা। এম যদি দেখো হিসাব নিকাশ করে মাইনাস আসছে তাহলে বিম্ব উল্টা। আর মডুলাস এম, বিবর্ধনের মডুলাস মানটা, এটা যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে বিবর্ধিত। মডুলাস এম যদি 1-এর সমান হয় তাহলে লক্ষ্যবস্তুর আকারের সমান, লক্ষ্যবস্তুর সমান। আর মডুলাস এম যদি দেখো 1-এর চেয়ে কম, ছোট, 1-এর চেয়ে ছোট, তাহলে সেই ক্ষেত্রে বিম্ব হচ্ছে খর্বিত। আর একটা জিনিস 4 নম্বর, যদি আমাদের কখনো বলে বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, বিম্বের দৈর্ঘ্য হচ্ছে এল ড্যাশ, এটা ইকুয়াল টু হবে মডুলাস এম ইন্টু এল। এই যে মডুলাস এম মানে বিবর্ধন, আর এই এল এর পরিচয় হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য। তাহলে ম্যাথ করার জন্য আমাদের এইগুলা মাথায় রাখা লাগবে। কখনো লেন্সের ম্যাথে যদি কোনো ঝামেলা হয় এই পৃষ্ঠায় চলে আসবা, এই পেজে চলে আসবা, তোমার ম্যাথ দেখবা অনায়াসে সলভ হয়ে যাবে। এখানে সব কথাগুলো লেখা আছে ম্যাথ করার জন্য কি কি করা লাগবে। তো চলো এবার আমরা এক এক করে 2-1টা ম্যাথ প্রবলেম সলভ করে ফেলি। প্রথম প্রবলেমটা আমাদের বলতেছে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার। লেন্সটির সামনে 15 সেন্টিমিটার দূরত্বে 5 মিলিমিটার দৈর্ঘ্যের একটি বস্তু রাখা হলো।
বস্তু রাখা হলো, বস্তুর বিম্বের সবকিছু নির্ণয় করো। বিম্বের সবকিছু মানে বিম্বের অবস্থান, অবস্থান, আকার আকৃতি দৈর্ঘ্য, আকার আকৃতি প্রকৃতি দৈর্ঘ্য, সব প্রকৃতি দৈর্ঘ্য নির্ণয় কর। এই যে কেমন লেন্সের কথা বলছে? ফোকাস দূরত্ব কত? 30 সেন্টিমিটার। বস্তু রাখবো কোথায়? লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে। তার মানে ইউ এর মান বলে দেওয়া আছে, এফ এর মান, ফোকাস দূরত্ব জানি। উত্তল লেন্স বলে ফোকাস দূরত্ব প্লাস অর মাইনাস, প্লাস 30 সেন্টিমিটার। তাহলে আমাদের বিম্বের অবস্থান বের করতে হবে, তার মানে ভি বের করতে হবে, তাই না? তাহলে সূত্র হাতে কোনটা আছে? 1/f = 1/u প্লাস 1/v। তুমি সূত্রটা লিখলা, এবার মান বসাও। 1/f, এইটা খুব খেয়াল রাখবা, উত্তল লেন্স বলে এফটা প্লাস বসাবো, যদি অবতল লেন্স বলা থাকতো এফটা কি বসাতাম? মাইনাস। এটা কিন্তু খেয়াল রাখা লাগবে। তাহলে এখানে প্লাস 30 বসালাম। 1/u, ইউ তো সর্বদাই প্লাস হয়, এটা 15 সেন্টিমিটার বসালাম, প্লাস 1/v। তাহলে এটাকে এই পাশে আনলে ভি হচ্ছে, হিসাব নিকাশ করে মেবি ভি = -30 সেন্টিমিটার। এই যে এটা আসলো। তাহলে এবার দেখো বিম্বের তো সবকিছু বের করতে বলছে, বিম্বের জন্য বিম্বের অবস্থান ভি কি আসলো? এটা মাইনাস। তো মাইনাস মানে কি? অবাস্তব। এই যে কেমন বিম্ব? অবাস্তব বিম্ব পেয়ে গেছি। কোথায় হবে অবস্থান? কোথায় হবে? লেন্স থেকে বা আলোক কেন্দ্র থেকে 30 সেন্টিমিটার দূরে। এখন শুধু এটা লিখলে মনে করো যে আমার মন ভরবে না, শুধু 30 সেন্টিমিটার দূরে লিখলে হবে না। এখন লেখা লাগবে যে কোন পাশে, বস্তু যে পাশে এই পাশে নাকি তার বিপরীত পাশে? বস্তু যে পাশে সেই পাশে, কারণ অবাস্তব। তাহলে বস্তু যে পাশে ওই পাশে গঠিত হবে। তাহলে তুমি লিখবা বস্তু যে পাশে, বস্তু যে পাশে ওই পাশে, ওই পাশে 30 সেন্টিমিটার দূরে। এই এখন আকৃতি আসো, বিবর্ধিত নাকি খর্বিত সেটা বের করতে হবে। তাহলে বিবর্ধন m = -v/u জানি আমরা। এই যে মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাস। আমি এই সূত্রটা খাটাবো, এই মাইনাসটা কিসের? সূত্রের মাইনাস। মাইনাস ভি কি? ভি কি? -30। তো ভি -30, যে মানে চিহ্ন সহ তুমি বসাবা। ইউ কত ছিল? 15। তাহলে মাইনাসে মাইনাসে +2, বিবর্ধনের মান +2। বিবর্ধন কি আসলো? প্লাস অর মাইনাস? প্লাস। তাহলে বলো সোজা নাকি উল্টা? সোজা। এবার মডুলাস এম, মডুলাস এম এর মান কত? 2। তাহলে অতএব মানে এটা তো এমন হইতে পারতো -2, এটাও হইতে পারতো, আবার +2 এটাও হইতে পারতো। আমার কথা হচ্ছে মডুলাস মানটা কত। তাহলে মডুলাস মানটা হচ্ছে 2। তাহলে এই মডুলাস মানটা 1 এর চেয়ে বড় নাকি ছোট? বড়। তাহলে মডুলাস এম যেহেতু 1 এর চেয়ে বড়, তাহলে এটা হচ্ছে বিবর্ধিত। বিবর্ধিত। তাহলে দেখো সবকিছুই হয়ে যাচ্ছে। এবার বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, এই বিম্বের দৈর্ঘ্য l', এটা = মডুলাস m × l। তাহলে 2 × 5 মিলিমিটার। তাহলে কত মিলিমিটার হবে? 10 মিলিমিটার। এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। অ্যান্সার। এই ম্যাথটা তো মানে লাইন বাই লাইন তুমি হিসাব নিকাশ করলা। এবার এটা একটু ফিল করা ট্রাই করো তো, বা ম্যাথটা না করে বলো তো উত্তরটা কেমন হওয়া উচিত ছিল, সেরকম হয়েছে কিনা। আমরা রশিচিত্র আঁকছি না? তাহলে রশিচিত্রগুলো আমাদের মাথার মধ্যে আছে। এবার তুমি দেখো লেন্সটা ছিল উত্তল লেন্স, ফোকাস দূরত্ব ছিল 30 সেন্টিমিটার, বস্তু ছিল হচ্ছে 15 সেন্টিমিটার দূরে। আচ্ছা, ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার, বস্তু হচ্ছে 15 সেন্টিমিটার দূরে। তাহলে লেন্স এবং ফোকাস দূরত্বের মাঝে, তাহলে উত্তল লেন্সে কয় নম্বর রশিচিত্র? 6 নম্বর রশিচিত্র। কেমন বিম্ব হবে? অবাস্তব হবে, সোজা হবে, বিবর্ধিত হবে। হয়েছে? অবাস্তব, অবাস্তব, সোজা, বিবর্ধিত। হয়েছে? তাহলে মিলে গেছে, ব্যাপারগুলো মিলে গেছে। এবার এই ম্যাথটা তুমি করবা হচ্ছে এই উত্তলের জায়গা, এটা বাসায় হোমওয়ার্ক থাকবে তোমার। উত্তলের জায়গায় তুমি লিখবা অবতল। অবতল, অবতল দিয়ে তুমি হিসাব নিকাশ করবা কি হইতো, কি পার্থক্যটা কি হইতো। এখানে আমরা এফ এর মানটা বসাতাম -30। এফ এর মান যদি -30 বসাতাম তাহলে হিসাবে কি আসতো? দেখো -30 আর এই পাশ থেকে -1/15 ওই পাশে যাইতো, তাহলে ভি এর মান আসতো -10, মেবি -10। তাহলে সেই ক্ষেত্রেও ভি কি থাকতো? মাইনাস। বুঝতে পারছো? অবতল বলছিলাম, তাহলে অবতলের ক্ষেত্রে মাইনাস তো আসবেই। অবতলের ক্ষেত্রে বিম্ব কেমন? অবাস্তব, সোজা আর খর্বিত। অবাস্তব, সোজা আর খর্বিত। তাহলে ভিটা আসতো -10। তাহলে মাইনাস মান মানে অবাস্তব, 10 সেন্টিমিটার দূরে। কোথায়? বস্তু যে পাশে সেই পাশে গেল। তুমি দেখো উত্তল লেন্সের ক্ষেত্রে অবাস্তব বিম্ব হয় বস্তুর পিছনে, বিম্বটা হয় বস্তুর পিছনে। আর অবতল লেন্সের ক্ষেত্রে
বিম্বটা হয় বস্তুর সামনে। বস্তু ছিল কত 15 সেন্টিমিটারে না, তাহলে এই যে উত্তল লেন্সের জন্য 30 সেন্টিমিটার, 15 সেন্টিমিটারের পিছনে চলে গেছে। আর অবতলের জন্য এই অ্যান্সারটা আসছে -10 সেন্টিমিটার, তাহলে 15 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, তাহলে বস্তুর সামনে। মিলতেছে ব্যাপারগুলা। এবার তুমি বিবর্ধন বের করো, তাহলে বিবর্ধনের হিসাব দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে ম্যাম। -v/u, তাহলে -10/15, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে 2/3, তাই না? তাহলে 2/3 একের চেয়ে ছোট না, তাহলে এখানে মানটা হচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, তার মানে সোজা। আর এখানে হচ্ছে 2/3, তাহলে একের চেয়ে ছোট। ফর্বিত না বিবর্ধিত? ফর্বিত। তাহলে আমরা রশ্মিচিত্র যা আঁকলাম ম্যাথ করে কিন্তু তাই পাচ্ছি। এটাই হচ্ছে এই ম্যাথের মজা। মানে তুমি হিসাব নিকাশ করলা, হিসাব নিকাশ করে এবার একটু তুমি মিলাই দেখবা তুমি যে খাতায় রশ্মিচিত্র যেটা আঁকছো তার সাথে মেলে কিনা। যখনই তার সাথে মিলে যাবে তখনই আসলে তুমি ম্যাথটাকে ভালো করে ফিল করতে পারবা। আর এই ছাড়া তো ম্যাথ তো শুধুমাত্র হিসাব নিকাশ, এই ছাড়া তো আর কিছুই না, মুখে মুখে হিসাব নিকাশ করা যায়। তাহলে ম্যাথগুলো একটু রশ্মিচিত্রের সাথে মিলাবা, মিলাইলে ম্যাথগুলো খুব ভালোভাবে বুঝতে পারবা। তো চলো এবার নেক্সট ম্যাথ দেখি। তো এটা যেটা হোমওয়ার্ক থাকবে ওটা হচ্ছে 2 নম্বর। এখন আমরা করবো হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বর এটা বলতেছে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। লেন্সটির সামনে কোথায় বস্তু রাখলে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। কি বের করতে হবে? ইউ এর মান বের করতে হবে। কোথায় বস্তু রাখলে, তাহলে বস্তুর দূরত্ব অর্থাৎ ইউ, এটা আমাদের বের করতে হবে। ফোকাস দূরত্ব দেওয়া আছে, কোন লেন্সের কথা বলা হয়েছে? উত্তল লেন্স, তাহলে ফোকাস দূরত্ব কি? প্লাস। এখন কোথায় বস্তু রাখলে 3 গুণ বিবর্ধিত বিম্ব আমি পাবো? তাহলে দেখো তো বিবর্ধনের মানটা আমার দেওয়া আছে না, বিবর্ধনের মান মডুলাস এম। এই মডুলাস এম দেওয়া আছে কত? 3 গুণ বিবর্ধিত বিম্ব। আমি জানি বাস্তব না অবাস্তব? জানি না, তো এই কারণে মডুলাস এম = 3। তার মানে এম এর মানটা +3 হতে পারে, এম এর মানটা -3 হতে পারে, এগুলো ম্যাথমেটিক্যালি আসবে। দেখো মডুলাস এম মানে কি? প্লাস মাইনাস এম না? মডুলাস এম মানে কি? প্লাস মাইনাস এম, জানো তো এটা তো ম্যাথমেটিক্সে তোমরা শিখছো। তাহলে মডুলাস এম মানে প্লাস মাইনাস এম, এটা = 3। তাহলে অতএব এম = +-3, প্লাস মাইনাসটাকে ওই পাশে নিয়ে নিলাম। এখন এম এর সূত্র কি ছিল? -v/u = +-3। তাহলে বলো তো ভি = কত লিখবো? এই মাইনাস প্লাস মাইনাস 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 প্লাস, তাহলে ভি = +-3u, এটা লিখবো না? তাহলে ভি একবার হচ্ছে +3u আর ভি আরেকবার হচ্ছে -3u। এখন ভি এর মানটা প্লাস হবে কখন? বাস্তব বিম্ব হলে, বিম্ব বাস্তব হলে। আর ভি এর মানটা মাইনাস হবে কখন? অবাস্তব বিম্ব হলে। এই ঠিক আছে, অবাস্তব বিম্ব হলে। এবার 1/f = 1/u + 1/v, মান বসাও খালি। 1/f + 15 = 1/u + 1/v হচ্ছে 3u। তাহলে 1/15 = 1/u, কমন নিলে 1 + 1/3। ঠিক আছে, 1 + 1/3। হিসাব নিকাশ করে ইউ এর মানটা বের করো। কেউ ক্যালকুলেটরে চাইলে করতে পারো, মুখে মুখে হবে। 3 আর 1 4, 4 15 60/3, তাহলে 20 সেন্টিমিটার। এবং ইউ সর্বদা কে আসবে? ইউ সর্বদা কি আসবে? প্লাস আসবে। ইউ কখনো মাইনাস আসতে পারে? এটা সম্ভবই না, ইউ কখনো মাইনাস আসবে না। তো এই যে ইউ এর মানটা আমরা বের করলাম। আসো এবার এই ক্ষেত্রে বের করি। 1/f = 1/u + 1/v। 1/f + 15 1/u মাইনাস হয়ে যাবে এবার 3u। তাহলে 1/15 = 1/u, 1 - 1/3। দেখি তো এবার ইউ কত আসে। এবার ইউ আসবে 3 3 - 1 2, 2 × 15 30, 30/3 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে তুমি লেন্সের সামনে 2 জায়গায় বস্তু রাখতে পারো। লেন্সের সামনে 20 সেন্টিমিটার দূরে আর লেন্সের সামনে 10 সেন্টিমিটার দূরে। এই 2 জায়গায় যদি বস্তু রাখো তাহলে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবা। এটা হচ্ছে হিসাব নিকাশ গেল। এবার একটু বোর্ডে দেখো, বোর্ডে প্র্যাকটিক্যালি মিলাও তো আসলে তাই হয় কিনা। উত্তল লেন্স না, উত্তল লেন্সে বিবর্ধিত বিম্ব পাওয়া যায় কিনা আগে তাই বলো। উত্তল লেন্সে বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। এই বিবর্ধিত বিম্ব বাস্তব হয় অবাস্তব হয়, তাই কিনা? অবাস্তব ছিল না, বিবর্ধিত বিম্ব অবাস্তব ছিল না। তাহলে বাস্তবও পাওয়া যায়
অবাস্তবও পাওয়া যায়। আচ্ছা কখন বাস্তব পাওয়া যায়, কখন অবাস্তব পাওয়া যায়? আমি যদি ফোকাসের মধ্যে রাখি, মেরু এবং ফোকাসের মধ্যে রাখি, সেই ক্ষেত্রে হচ্ছে অবাস্তব। আর যদি ফোকাসের এই পাশে বস্তুকে রাখি তাহলে বাস্তব। এখন এই বাস্তব অবাস্তব বিম্ব দুই ক্ষেত্রেই কিন্তু বিবর্ধিত হতে পারে। বাস্তব ক্ষেত্রেও বিবর্ধিত হতে পারে, অবাস্তব ক্ষেত্রেও বিবর্ধিত হতে পারে। তুমি দেখো অবাস্তব যে বিম্বটা ছিল সেটা কিন্তু বিবর্ধিতই ছিল। অবাস্তব যে বিম্বটা ছিল সেটা কি ছিল? বিবর্ধিত। তাহলে তুমি দেখো এটা ইউ এর মান কত আসছে? 10 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব কত? 15 সেন্টিমিটার। তার মধ্যে না 10? তাহলে এই ক্ষেত্রে অবাস্তব আসার কথা ছিল এবং আসছে এটা। আর বাস্তব বিম্ব কখন বিবর্ধিত ছিল? 2f ও 2f এর মাঝে যদি আমি বস্তু রাখতাম তাহলে বিম্ব হইতো 2f এর বাইরে, বিবর্ধিত বিম্ব হইতো 2f এর বাইরে। তাহলে বস্তুকে রাখতে হতো কোথায়? f এবং 2f এর মাঝখানে। রশি চিত্রগুলা যদি কারো মাথায় না থাকে আমার কথার কোনো মানে কিছু কেউ বুঝবা না। এই কারণে তুমি একটু খাতা উল্টাইলেই দেখতে পাবা f ও 2f এর মাঝে বস্তু আছে, বিম্ব 2f এর বাইরে বিবর্ধিত। দেখো ছিল। তাহলে f এই যে ফোকাস দূরত্ব, f হচ্ছে 15 আর 2f হচ্ছে 30। তাহলে 15 আর 30 এর মাঝখানে কত? 20। অ্যান্সারটা এরকমই আসছে। তার মানে তুমি শিওর তোমার ম্যাথ হয়েছে, বুঝতে পারছো? তাহলে এখন আমরা এই উত্তর লেন্স করব, কিন্তু এবার খর্বিত বিম্বর জন্য। দেখি তোলো এটা। ঠান্ডার 5 মিনিট ওয়েট করো। এতক্ষণ ঠান্ডা লাগাইতে পারছো, এতক্ষণ আর 5 মিনিটও পারবা। আচ্ছা দেখো দেখো এই প্রবলেমটা বলতেছে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। কোথায় বস্তু রাখলে অর্ধেক বিবর্ধনের বিম্ব পাওয়া যাবে? একই নাম একটা পাওয়া যাবে। ওই ক্ষেত্রে বিবর্ধন কত ছিল? 3 গুণ। আর এই ক্ষেত্রে বিবর্ধন হাফ। তাহলে এম, এই মডুলাস এম, এটা ইকুয়াল টু 1/2। তাহলে অতএব এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1/2। তাহলে ভি ইকুয়াল টু প্লাস মাইনাস, একবারে লিখি, ভি ইকুয়াল টু প্লাস মাইনাস u/2 আসবে, তাই কি না? তাহলে একবার ভি ইকুয়াল টু প্লাস u/2 কোন ক্ষেত্রে? বাস্তব, ঠিক আছে। আরেকবার ভি ইকুয়াল টু মাইনাস u/2 কোন ক্ষেত্রে? অবাস্তব বিম্বের ক্ষেত্রে। এই পারা যাবে কিনা? পারা যাবে? পারা তো যাবে, পারা যাবে, ঠিক আছে, কিন্তু এটা হবে না, হবে না। কেন হবে না? চিন্তা করো, কেন হবে না? এটা কি খর্বিত না? অবাস্তব খর্বিত বিম্ব, অবাস্তব খর্বিত বিম্ব কোন লেন্সে? উত্তল লেন্সে। এই উত্তল লেন্সের রশি চিত্র দেখো। একটা অবাস্তব বিম্ব ছিল 6 নম্বর, শুধুমাত্র 6 নম্বর রশি চিত্রটা, সেই ক্ষেত্রে বিবর্ধিত বিম্ব ছিল। তুমি উত্তল লেন্সে অবাস্তব বিম্ব, সেটা আবার খর্বিত, এটা পাওয়া সম্ভব? উত্তল লেন্সে অবাস্তব বিম্ব সর্বদাই খর্বিত ছিল। উত্তল লেন্সে একটাই অবাস্তব বিম্ব পাওয়া যাইতো, একটা ক্ষেত্রে অবাস্তব বিম্ব পাওয়া যাইতো এবং সেই ক্ষেত্রে বিবর্ধিত ছিল। তো খর্বিত পাওয়া যাবে, খর্বিত পাওয়া যাবে উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে এটা হবে না। এবার বাস্তব খর্বিত পাওয়া যাইতো? হ্যাঁ, বাস্তব খর্বিত পাওয়া যাইতো। তাহলে এইটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে 1/f ইকুয়াল টু, এখন যদি তোমার মনে হয় যে ভাই আমি এইভাবে যদি করলে উত্তর অটোমেটিক্যালি তুমি বুঝে যাবা যে তোমার উত্তরটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, এই উত্তরে অটোমেটিক্যালি মাইনাস চলে আসবে। ইউ এর মান বের করতেছো, মাইনাস আসছে। চিন্তা করো, ইউ এর মান বের করতেছো, মাইনাস আসছে, এটা হতে পারে? ইউ এর মান মাইনাস হওয়া সম্ভব? যখনই ইউ এর মানটা মাইনাস চলে আসবে তুমি বুঝবা তোমার ম্যাথ হচ্ছে না। তাহলে 1/f এটা ইকুয়াল টু 1/u প্লাস 1/v। তাহলে ম্যাথ পাইলেই কিন্তু গদ মুখস্থ করা যাবে না, একটু ভাবনা চিন্তা করতে হবে আর কি। তাহলে 1/f, f হচ্ছে প্লাস 15 সেন্টিমিটার, 1/u প্লাস 1/v, v এর মান হচ্ছে u/2। তাহলে 2 উপরে চলে গেল আর নিচে হচ্ছে u। তাহলে 1/15, 1 প্লাস 2, 3, 3 15 45। তাহলে ইউ এর মান হচ্ছে 45 সেন্টিমিটার। তাহলে 45 সেন্টিমিটার দূরে, 45 সেন্টিমিটার কত দূরত্ব? এটা 2f এর চেয়ে বেশি দূরত্ব। 15 15 30,
তাহলে 30-এরও বেশি। 2f এর যদি বেশি দূরে রাখো তাহলে f ও 2f এর মাঝে খর্বিত বিম্ব পাওয়া যাবে। দেখো তাই হচ্ছে, তাহলে এটা হবেই না, এটা দিয়ে তুমি করবা। এই বুঝতে পারছি। আর একটা ম্যাথ একটু করি, এই তো শেষ ম্যাথ। পাঁচ নাম্বার, একটি অবতল লেন্সের, এই কথা বলো না, অবতল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। কোথায় বস্তু রাখলে অর্ধেক বিবর্ধনের বিম্ব পাওয়া যাবে? কোন লেন্সের কথা বলছে এবার? অর্ধেক বিবর্ধনের। তাহলে দেখো একবারে লিখবো, v ইকুয়াল টু কি হবে? প্লাস মাইনাস ইউ ডিভাইডেড বাই 2। তাহলে একবার v ইকুয়াল টু প্লাস ইউ ডিভাইডেড বাই 2 নিয়ে, আর একবার v ইকুয়াল টু মাইনাস ইউ ডিভাইডেড বাই 2 নিয়ে। তাহলে এটা হচ্ছে বাস্তব ক্ষেত্র আর এটা হচ্ছে অবাস্তব ক্ষেত্র। তাহলে কোনটা বাদ দিব? এই যে এবার এইটা বাদ, এটা হবে না। তুমি লিখবা যে অবতল লেন্সে কখনোই বাস্তব বিম্ব পাওয়া যায় না। কেমন বিম্ব পাওয়া যায়? অবাস্তব খর্বিত বিম্ব পাওয়া যায়। দেখো তো ক্ষেত্র খর্বিত আছে কিনা, এই যে অর্ধেক বিবর্ধনের। তাহলে এবার তুমি ম্যাথ করা শুরু করবা। 1 ডিভাইডেড বাই f ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি। বলো তো এবার f এর মান কত বসাবো? -15। 1 ডিভাইডেড বাই ইউ আর -2 ডিভাইডেড বাই ভি, একবারে 2 ডিভাইডেড বাই ইউ, সরি। তাহলে -15, আর এখানে ইউ কমন নিলে 1 বিয়োগ 2। তাহলে বলো ইউ এর মানটা কত আসলো? 15। ইউ এর মান 15 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। 6 নাম্বার, চুপ থাকো। অবতল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। কোথায় বস্তু রাখলে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে? এটা যে যে পারবে তার ছুটি, আর না হলে 7টা পর্যন্ত আটকে থাকো। তাই করো, সামনে দিয়ে চললাম। কি লিখবা? প্রশ্নে ভুল মানে অবতল লেন্সের কথা বলছে, একটু খেয়াল করে বুঝাই দিই। অবতল লেন্সের কথা বলছে, সেই ক্ষেত্রে বলতেছে 3 গুণ বিবর্ধিত। অবতল লেন্সে তুমি বিবর্ধিত বিম্ব কখনো পাবা? অবতল লেন্সে বিবর্ধিত বিম্ব দেখতে পাবা? কিছু খায়া টাল হয়ে থাকলে দেখতে পাবে, বাস্তবে দেখা যাবে না। তাহলে এই ক্ষেত্রটাই হবে না। ক্লিয়ার? ওকে।